ওকে, তো এই ক্লাসটা রেকর্ড থাকছে, রেকর্ড দিয়ে দিছি আমি অলরেডি, রেকর্ড পেয়ে যাবা। ক্লাসের শেষে আমি রেকর্ডটা এই গ্রুপে আপলোড করে দিব। তো যারা ক্লাস করতে পারে নাই বা ডিউটির কারণে জয়েন করতে পারবে না, তারা পরবর্তীতে রেকর্ডটা দেখে নিতে পারবে। ওকে, আর আমি সবাইকে মিউট করে দিছি এখন এট দ্য মোমেন্ট। তো কেউ কথা বলতে পারবে না, আমি শুনবো না কারো কথাই। তবে আমি আমার কথা শেষ করার পরে আমরা তখন কথা বলবো সবাইকে। আমি যাদের কোনো কোয়েশ্চেন থাকবে আমি তখন কথা বলার বা কোয়েশ্চেন করার চান্স দিব। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো আমার কথা শেষ হওয়ার পরে আমি তখন কথা বলার সুযোগ দিব। তখন যারা আপনারা হ্যান্ড রেজ করবেন, হাত উঠাবেন, তখন আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। ওকে, তো এখন আজকে আমাদের এই সেশনটা মূলত হচ্ছে যে ইউকেতে বাংলাদেশি নার্স এবং মিডওয়াইফদের ক্যারিয়ার বা জব রিলেটেড আমাদের আজকের এই সেশন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে নার্সিং পাস করেছেন এবং মিডওয়াইফারিতে যারা আছেন, তারা, আমি স্পেশালি যেটা দেখলাম যে আমাদের দেশে মানে মিডওয়াইফ যারা আছে তাদের কিন্তু কাজ করার কাজের আলাদা ফ্যাকাল্টি নাই, যেটা বিদেশে আছে। তো আমাদের দেশে মিডওয়াইফরাও নার্সদের মতোই কাজ করে, আমি যতটুকু জানি, অ্যাজ ফার এজ আই নো। ঠিক আছে, তো এরকম যে আলাদা ফ্যাকাল্টি নাই মিডওয়াইফদের কাজ, কিন্তু মিডওয়াইফদের কাজ কিন্তু নার্সদের কাজ আর মিডওয়াইফদের কাজ কিন্তু কম না। ঠিক আছে, তাদের জব রোল কিন্তু আলাদা। তো এখন এটা বিদেশে টোটালি মিডওয়াইফরা মিডওয়াইফদের কাজ করে এবং নার্সরা নার্সদের কাজ করে। তো আমাদের দেশে আসলে সেপারেট ভাবে এই দুইটা ফ্যাকাল্টিকে আলাদা করে দেয়া নাই। এবং আমাদের দেশে মিডওয়াইফরা, আমার সাথে যাদের কথা হয়েছে এখন পর্যন্ত, আমার আহ, সাথে যারা কোর্স করেছে ওইটি কোর্স, আমার কাছে অলরেডি বাংলাদেশ থেকে আমি ওইটি কোর্স শুরু করি আহ 3 বছর আগে। ঠিক আছে, এবং আমার সাথে অলরেডি বাংলাদেশের প্রায় অলমোস্ট 200-এর বেশি, 200-র বেশি, নিয়ারলি 250 জনের মতো নার্স এবং মিডওয়াইফ ওইটি কোর্স করেছে। তো আমি মিডওয়াইফদের সাথে, যাদের সাথে আমি কথা বলেছি এখন পর্যন্ত, তো মিডওয়াইফরা আমাদের দেশে তারা অনেকটাই ফ্রাস্ট্রেটেড, হতাশ। কেন? কারণ হচ্ছে যে আমাদের দেশে মিডওয়াইফদের আলাদা, তারা যেই ফ্যাকাল্টি, মিডওয়াইফদের যেই কাজ করার কথা, ওই রিলেটেড জব আমাদের দেশে ওইভাবে আলাদা সেপারেটলি নাই। কিন্তু আমি একটা কথা বলে বলে দিতে চাই প্রথমেই, যে ইউকের কথা যদি আমি বলি, ইউকের পার্সপেক্টিভে, ইউকেতে কিন্তু মিডওয়াইফদের স্যালারি নার্সদের চেয়েও বেশি। ঠিক আছে, তো এটা আমি দেখাবো এই লেকচারের লাস্টের দিকে দেখাবো। তাহলে আজকে আমার এই ক্লাসটা হচ্ছে নার্স এবং মিডওয়াইফদের জন্য ইউকেতে তাদের ক্যারিয়ার, তারা কিভাবে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে বাংলাদেশ থেকে ইউকেতে জব করতে পারবে। তো আমি ইউকেতে, আমি যেটা দেখি প্রতিনিয়ত, এখানে আমি যেটা দেখি যে বাংলাদেশ ছাড়া বাংলাদেশি কোনো নার্স মিডওয়াইফ আমি এখানে এখন পর্যন্ত দেখি নাই। ঠিক আছে, আমার সাথে পরিচয় হয় নাই, আছে হয়তো বা কম। তবে আমি এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, আফ্রিকান এবং অন্যান্য দেশের অনেক মিডওয়াইফ আমি দেখছি, যারা এখানে প্রচুর, স্পেশালি ইন্ডিয়ান নার্স প্রচুর, পাকিস্তানি নার্স আছে, মিডওয়াইফ আছে, কিন্তু বাংলাদেশে আমি এখন পর্যন্ত আমার কারোর সাথে পরিচয় হয় না। তো এই কারণে আমি বলি যে আমাদের দেশের নার্স এবং মিডওয়াইফরা তাদের নলেজ থাকা সত্ত্বেও, তাদের ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও কিন্তু তারা তাদের যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু গ্রেফ করতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে প্রপার ইনস্ট্রাকশনের কারণে তারা এই সুযোগটা নিতে পারছে না। তো এই ব্যাপারগুলো চিন্তা করে আমি 2-3 বছর আগে চিন্তা করি যে, আর ইউকেতে আসার পরে স্পেশালি এটা নিয়ে আমার বেশি কাজ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, যে আমাদের দেশের নার্স মিডওয়াইফরা যদি অন্যান্য দেশের নার্স মিডওয়াইফরা যদি ইউকেতে আসতে পারে, অন্যান্য দেশে গিয়ে কাজ করতে পারে, তাহলে আমাদের দেশের তারা কেন পারবে না? তো এই পার্সপেক্টিভ চিন্তা করে কিন্তু আমি এটা শুরু করি। এবং আমি যেটা ফেসবুকে দেখলাম যে বাংলাদেশি কয়েকজন নার্স মিলে তারা এনক্লেক্স এর কোচিং করাচ্ছে, এবং তারা অলরেডি এনক্লেক্স পাস করেছে, ইউএস এর লাইসেন্সিং এক্সাম। তো সেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে একটা ইনিশিয়েশন শুরু হয়েছে, বাংলাদেশ থেকে নার্সরা শুরু করেছে এবং কয়েকজন অলরেডি পাশ করে গেছেন। তো এবং অনেকেই এনক্লেক্স কোচিং প্রিপারেশন নিচ্ছে। এবং আমি মনে করি যে
কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই বা খুব তাড়াতাড়ি অনেক নার্সরাই বাংলাদেশ থেকে এনক্লেক্স পাস করবে। এবং সিভিটি কোর্সটা এটা আমি শুরু করেছি ইউকেতে, আমি করাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের নার্স এবং মিডওয়াইফরা অনেক বেশি ট্যালেন্টেড। এবং তারা যে পরিমাণ হার্ড ওয়ার্ক করে, যে পরিমাণ পড়াশোনা করে, তারা যদি প্রপার ইনস্ট্রাকশন এবং গাইডলাইন্স পায়, আই থিংক ইট উইল নট বি ডিফিকাল্ট টু দ্যাম টু বি এ রেজিস্টার্ড নার্স ইন দ্য ইউকে। কারণ এটা ডিফিকাল্ট হবে না, কারণ যেহেতু অন্যান্য দেশে ইন্ডিয়ান পাকিস্তানিরা যদি পারে, বাংলাদেশি নার্সরা অবশ্যই পারবে, এবং আমি মনে করি তারা এনাফ ট্যালেন্টেড। ওকে, তো আমি অনেক কথা বলে ফেললাম। তো এখন আমি চলে আসি আমাদের যে মেইন লেকচার এখানে। তো আজকে আমি কথা বলবো যে ইউকেতে আপনারা কিভাবে নার্স বা মিডওয়াইফ হিসেবে এখানে জব নিতে পারেন। ঠিক আছে? তো আমরা জানি যে আপনারা অনেকেই জানেন, আবার কেউ কেউ জানেন না, যে আপনি যদি দেশের বাইরে কাজ করতে চান, বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো দেশে, সেই দেশের লাইসেন্স পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। ঠিক আছে? যেমন আমাদের দেশে আপনারা যখন ব্যাচেলর বা ডিপ্লোমা কমপ্লিট করেন, তখন বিএনএমসি, যে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, যেটা সেখান থেকে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন নিতে হয় বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য। আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে সবাই ওই রেজিস্ট্রেশনটা নেন। তো এটা হচ্ছে বাংলাদেশি রেজিস্ট্রেশন। তো এখন এই রেজিস্ট্রেশনটা আপনাদের অবশ্যই লাগবে। প্রথমত, যারা ইউকেতে বা ইউএসএ তে যে কোনো দেশে আপনি কাজ করতে যান, প্রথমে আপনাকে বাংলাদেশি রেজিস্ট্রেশনটা লাগবে। আপনাকে প্রথমে বাংলাদেশি লাইসেন্সটা আপনাকে নিতে হবে। এবং সেকেন্ডলি, আপনি যেই দেশেই যাবেন, সেই দেশের লাইসেন্স আপনাকে পাস করতে হবে। যেমন ধরেন, নর্মাল প্রফেশনে যারা আছে, যারা ইঞ্জিনিয়ার, যারা টিচার, তারা যদি দেশের বাইরে কাজ করতে চায়, তাহলে তাদেরকে কিন্তু ওই দেশের লাইসেন্স পাস করা লাগবে। ঠিক আছে? তারা ইন্টারভিউ দিবে, জব, যারা এমপ্লয়ার আছে, এমপ্লয়ার তার ইন্টারভিউ যদি মনে করে যে হ্যাঁ, হি ইজ পারফেক্ট, দেন দে ক্যান গিভ হিম ভিসা। তো ভিসা সে পেয়ে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে কোনো লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগবে না। কিন্তু আমরা যারা মেডিকেল প্রফেশনাল আছি, আপনি ধরেন ডাক্তার, নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, তারপরে ডেন্টিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, এই যে প্রফেশন গুলো আছে আমাদের মেডিকেল প্রফেশনালস, এই প্রফেশনে যে কেউ, আপনারা যদি দেশের বাইরে কাজ করতে চান, যে দেশেই কাজ করতে চান, সেই দেশের লাইসেন্স পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। তো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি ইউকে লাইসেন্স পরীক্ষা নিয়ে। তো ইউকেতে যদি আপনি অ্যাজ এ নার্স বা মিডওয়াইফ হিসেবে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে তাদের লাইসেন্স পরীক্ষাটা পাশ করতে হবে। তো এই লাইসেন্স পরীক্ষার জন্য আপনার কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে, কত টাকা খরচ হতে পারে, এবং প্রসেসিংটা কিভাবে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, তো প্রথমে আমরা যদি আসি যে কারা এই পরীক্ষাটা দিতে পারবে, ইউকে লাইসেন্স পরীক্ষায় কারা বসতে পারবে। তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের ম্যাক্সিমাম ইনস্টিটিউশন, নার্সিং এবং নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউশন যাই বলেন, ম্যাক্সিমামই হচ্ছে ইউকে রিকগনাইজড। তবে এই রিকগনিশনটা আপনাদেরকে ফার্স্টে ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা যেটা দেখছি যে এলিজিবিলিটি হচ্ছে বিএসসি বা ডিপ্লোমা নার্স এবং মিডওয়াইফ, সবাই ইউকে লাইসেন্স পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? আপনার যদি ডিপ্লোমা থাকে, কেউ কেউ মনে করে যে আমার তো ডিপ্লোমা আছে, আমার বিএসসি করা নাই, তাহলে আমি কি লাইসেন্স পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি পারবেন। কারণ এখানে ডিপ্লোমা ও বিএসসি ম্যাটার করে না। আপনি ডিপ্লোমা পাস করা থাকলে আপনি লাইসেন্স পরীক্ষা দিতে পারবেন। আবার কেউ কেউ জিজ্ঞেস করে যে এটার জন্য কোনো আলাদা ট্রেনিং লাগবে কিনা, এক্সপিরিয়েন্স দরকার আছে কিনা। কেউ কেউ বলে যে আমার 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্স, আই এম ওয়ার্কিং এজ এ রেজিস্টার্ড নার্স ফর লাস্ট 10 ইয়ার্স। তো এটা আমার কোনো ভ্যালু অ্যাড করবে কিনা। হ্যাঁ, তবে আপনি যদি পরীক্ষা দিতে চান, আপনাকে যে এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছর 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে পরীক্ষা দিতে, এটা না, এটা ম্যান্ডেটরি না। তবে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, সাপোজ আপনি আইসিইউ নার্স হিসেবে বাংলাদেশে কাজ করছেন, ঠিক আছে, পেডিয়াট্রিক নার্স হিসেবে কাজ করছেন, সেটা আপনি যখন ওইটি সাথে সিবিটি বা আইএলস সাথে সিবিটি, আপনি এই দুইটা পরীক্ষা যখন পাশ করে ফেলবেন, তখন আপনি যখন সিভি বানাবেন জবের জন্য, অ্যাপ্লাই করবেন জবের জন্য, তখন আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনার সিভিতে অ্যাড করতে পারবেন। এবং এটা আপনার একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, আপনার সিভিটাকে ওয়েট বাড়াবে, আপনার সিভিটাকে ভারী করবে। ঠিক আছে? আপনার জব হওয়ার পসিবিলিটি তখন অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি জবের জন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না। ওকে,
এখন দেখেন, আমরা দেখলাম যে বিএসসি অথবা ডিপ্লোমা নার্স বা মিডওয়াইফ অ্যাপ্লাই করতে পারবে এই জবের জন্য। তো এখন আমি প্রথমে বলে রাখি যে টোটাল এটার জন্য আপনার কত টাকা খরচ হবে, এই টোটাল প্রসেসিংটা আপনারা যদি করেন বাংলাদেশ থেকে, এটার জন্য আপনার কত টাকা খরচ হবে। তো নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলে আপনি যে পরীক্ষাটা দিবেন, তাদের আন্ডারে যে পরীক্ষাগুলো দিবেন, এই পরীক্ষার জন্য আপনার খরচ হবে এখানে, দ্য টোটাল কস্ট ফর অ্যাপ্লিক্যান্ট এন্ড রেজিস্ট্রেশন ইজ হচ্ছে 11,070 পাউন্ড। ঠিক আছে, এটা বাংলাদেশি টাকায় হচ্ছে 1,69,690 টাকা। এটা হচ্ছে আপনার ইউকে যে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল আছে, তাদের টোটাল এখানে ফিস, এই টাকাটা লাগবে বাংলাদেশি টাকায়। ওকে, আপনার একটু 1 মিনিট একটু হোল্ড করেন, আমি জাস্ট একটা আমার। আচ্ছা, সরি। তো এখন এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট হচ্ছে 1,170 পাউন্ড। এখন এটা যদি আমরা টাকায় হিসাব করি তাহলে 1,69,650 টাকা। এটা এখন এই টাকাটা কিভাবে আসে, এটা কিসের জন্য লাগে, এটা যদি আমরা ভেঙে ভেঙে বলি, তাহলে দেখেন, আপনারা যখন পরীক্ষা দিবেন, এই লাইসেন্স পরীক্ষাটা হচ্ছে দুইটা পার্ট থাকে। আমি প্রথমে বলে নিই যে ইউকে লাইসেন্স পরীক্ষার পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিভিটি এবং সেকেন্ড পার্ট হচ্ছে অস্কি পরীক্ষা। ঠিক আছে, অস্কি হচ্ছে প্র্যাকটিক্যাল, অস্কি হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচারাল এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, লাইক হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এখন আর প্রথমটা হচ্ছে সিবিটি, যেটা আমি করাচ্ছি এখানে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, আপনার কম্পিউটারে পরীক্ষা দিবেন। ঠিক আছে, তো অস্কি এবং সিবিটি এই দুইটা পার্ট হচ্ছে, দুইটা একসাথে হচ্ছে আপনার টেস্ট অফ কম্পিটেন্স বলে, এই দুইটাকে একসাথে বলে টেস্ট অফ কম্পিটেন্স। যে আপনার এলিজিবিলিটি পরীক্ষা, এলিজিবিলিটি আপনার কম্পিটেন্স মানে হচ্ছে যে আপনি ইউকেতে কাজ করার জন্য আপনি কম্পিটেন্ট কিনা, এনাফ দক্ষ কিনা, এটা পরীক্ষা করবে ওরা দুইটা টেস্টের মাধ্যমে। একটা হচ্ছে সিভিটি কম্পিউটার বেসড টেস্ট, এটা এমসিকিউ পরীক্ষা, এবং সেকেন্ডলি হচ্ছে অস্কি পরীক্ষা। তো এখন আপনি পরীক্ষা বসার আগে, আপনারা যারা এনক্লেক্স পরীক্ষা দিচ্ছেন ইউএসএ এর জন্য বা অস্ট্রেলিয়া কানাডার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয়। এটাকে বলা হচ্ছে ক্রেডেনশিয়াল ইভালুয়েশন। ঠিক আছে, তো এখন সার্টিফিকেট ভেরিফিকেশন করে তারা দেখবে যে আপনি, আপনার যে সার্টিফিকেট আছে সেটা তাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল কিনা, এটা হচ্ছে ক্রেডেনশিয়াল ইভালুয়েশন। তবে ইউকে তো আপনাকে একটা ইভালুয়েশন করতে হবে। তাহলে আপনি যখন চিন্তা করবেন যে আপনি ইউকের পরীক্ষা দিবেন, ইউকে লাইসেন্স পরীক্ষা দিবেন, প্রথমেই আপনারা চলে যাবেন নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। ঠিক আছে, ওইখানে সব দেয়া আছে ডিটেলস। তবে এই প্রসেসিংটা একটু কমপ্লেক্স, জটিল, আপনাদের একটু ঘাটাঘাটি করে চিন্তা করতে হবে যে কোনটা পরে কোনটা, স্টেপ বাই স্টেপ। আপনারা এখানে যদি নিজেরা দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে ইভালুয়েশন করতে হবে, একদম ফার্স্ট স্টেপে সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন করার জন্য আপনার খরচ হবে 140 পাউন্ড। ঠিক আছে, এবং বাংলাদেশি টাকা এটা আমি এখন পাউন্ডের যে রেট, এই রেটে আমি এখানে দিলাম, যেটা 20,300 টাকা আসে। এখন আপনি সার্টিফিকেট ভেরিফিকেশন করে ফেলবেন। তো ভেরিফিকেশন করার পরে আপনি সিবিটি পরীক্ষা দিবেন। ঠিক আছে, তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সিবিটি পরীক্ষা দিতে হবে পিয়ারসন ভিউয়ে। ঠিক আছে, পিয়ারসন, আপনি ওইখানে ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার পরীক্ষা দেওয়ার জন্য আপনার ইয়ে আসবে, একটা নাম্বার আসবে, যে আপনি, মেইল আসবে যে আপনি পরীক্ষা এখন দিতে পারবেন, সিবিটি বুক করতে হবে। এরপর আপনি সিবিটি বুক করবেন, যেটা কম্পিউটার বেসড টেস্ট। ভেরিফিকেশন হয়ে গেল, সিবিটি বুক করবেন। তো সিবিটি বুক করার জন্য আপনাকে পে করতে হবে 83 পাউন্ড, এটা হচ্ছে সিবিটি পরীক্ষার ফিজ। ঠিক আছে, এটা বাংলাদেশি টাকা আছে তো 12,035 টাকা,
মানে এখনকার রেটে। তো এই যে আপনি সার্টিফিকেট ভেরিফিকেশন করে ফেললেন, সিবিটি পাস করে ফেললেন, এখন এরপরে স্টেপ হচ্ছে অস্কি পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা। এখন এই পরীক্ষাটা আমাদের দেশে সেন্টার নাই, ঠিক আছে? অস্কি পরীক্ষা সেন্টার আমাদের দেশে নাই, এটা ইউকে তে পরীক্ষা দেওয়া লাগবে। তবে আপনাদের জন্য যেটা হচ্ছে যে আপনি যদি সিবিটি পাস করে ফেলেন, সাথে আপনি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা আইএলটিএস অথবা ওইটি পাস করে ফেলেন, তাহলে আপনি এনএমসির রেজিস্ট্রেশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি সিবিটি এবং ওইটি আপলোড করার পরে আপনি কি করবেন, তখন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? জবের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি এনএইচএস এ সাপোজ আপনি এনএইচএস এ জবের জন্য অ্যাপ্লাই করেন বা ইউকেতে জবের জন্য অ্যাপ্লাই করার পরে ওরা দেখবে যে আপনার ওইটি পাস করা আছে, সিবিটি পাস করা আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার জব হয়ে যাবে সাথে সাথে। তো জব হয়ে যাওয়ার পরে আপনি ধরেন এনএইচএস একটা হাসপাতালে জব পেলেন, ওরা আপনাকে ভিসা ইস্যু করবে। তো আপনি তখন ভিসা পেয়ে যাবেন। ভিসা পেয়ে যাওয়ার পর আপনি ইউকেতে চলে আসলেন। তো ইউকেতে চলে আসার পরে এখানে আপনি যেই জায়গায় জব করবেন বা যেই হসপিটালে আপনি জব করবেন, এই হসপিটাল ওরাই আপনার এই যে অস্কি পরীক্ষা যেটা আছে এই পরীক্ষাটা ওরা কন্ডাক্ট করাবে। ঠিক আছে? এটা তারাই আপনাকে এই পরীক্ষাটা পে করবে এই পরীক্ষার জন্য। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আপনি প্রথমে এই সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে, সিবিটি পরীক্ষা দিতে হবে, সাথে আইএলটিএস অথবা ওইটি পাস করতে হবে। এই দুইটা পরীক্ষা সিবিটি এবং ওইটি পাস সাথে সার্টিফিকেট ভেরিফিকেশন ফার্স্টে করে ফেললেন, তাহলে কিন্তু আপনি ইউকে জবের জন্য এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? তারপরে ইউকে তে চলে আসলেন, এসে আপনি অস্কি পরীক্ষা দিলেন 1 বছরের মধ্যে। তো অস্কি পরীক্ষা দেওয়ার পরে আপনি অস্কি পাস করে ফেলেন, তারপর স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি এখানে রেজিস্টার্ড হয়ে যাবেন। ঠিক আছে? তো অস্কি পাস করার পরে আপনি কিন্তু ইউকে একদম পার্মানেন্টলি রেজিস্টার্ড নার্স হয়ে যাবে বা মিডওয়াইফ হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল এখানকার খরচ। যখন আপনি এই যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন যখন করবেন, তখন আপনাকে 153 পাউন্ড পে করতে হবে ইনিশিয়াল রেজিস্ট্রেশনের জন্য। তো এইটা হচ্ছে 22,185 টাকা। তো এখন এটা হচ্ছে টোটাল এনএমসির খরচ। তো আপনি দেখেন এখানে আমার 1,69,500 টাকা এই জায়গায় লাগছে। আর এটার সাথে আপনার এক্সট্রা খরচ হবে আইএলটিএস অথবা ওইটি পরীক্ষা। তো আইএলটিএস পরীক্ষা, ওইটি পরীক্ষা আমি দেখাচ্ছি একটু নিচে দেখেন। আচ্ছা, এখন আপনি সিবিটি পরীক্ষা দিলেন, সাথে আপনাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে। সেটা আইএলটিএস পরীক্ষা দিতে পারেন, আপনি ওইটি পরীক্ষা দিতে পারেন, যে কোনো একটা। তো এখন আইএলটিএস পরীক্ষা যদি দেন, সেই ক্ষেত্রে আপনাকে লিসেনিং এ 7, রিডিং এ 7, স্পিকিং এ 7 এবং রাইটিং এ 6.5 লাগবে। তো এই যে স্কোরটা, এই স্কোরটা অনেকটাই টাফ। ঠিক আছে? অনেকের জন্যই এই স্কোরটা করা অনেকটাই টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, যেমন আইএলটিএস এর পরীক্ষার ফি, আমি এটা মানে একটা রেট দেখলাম আর কি, আমার রেটে মনে হচ্ছে এটা হচ্ছে এখন 24,000 ইউকে ভিআই আইএলটিএস, যেটা আইএলটিএস একাডেমিক দিতে হবে, সেটা হচ্ছে আপনার 24,850 টাকা লাগবে এই পরীক্ষাটা দিতে। আর বাংলাদেশে আপনার আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন, ব্রিটিশ কাউন্সিল দিতে পারবেন, ফিউচার এডে দিতে পারবেন, মেন্টরসে দিতে পারবেন। ঠিক আছে? আইডিবি তে দিতে পারবেন। তো এগুলো হচ্ছে আইএলটিএস এর সেন্টার, এগুলো যে কোনো একটা সেন্টার আপনি আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন, এবং আপনাকে এই স্কোর গুলা লাগবে। ঠিক আছে? আর যদি আপনি ওইটি পরীক্ষা দেন, সেই ক্ষেত্রে লিসেনিং এ বি, রিডিং এ, স্পিকিং এ বি এবং রাইটিং এ সি+ লাগবে। তো কম্পারেটিভলি আইএলটিএস এর চেয়ে কম্পারেটিভলি ওইটিটা একটু ইজি। এখানে ওইটির এক্সাম ফি বেশি। যেমন ওইটি কোর্স ফি যদি এক্সাম ফি যদি আমরা দেখি, এটা হচ্ছে 587 অস্ট্রেলিয়ান ডলার, যেটা বাংলাদেশি টাকা হচ্ছে 42,418 টাকা, এই রেঞ্জ আসে। এবং ওইটি সেন্টার হচ্ছে বাংলাদেশে ফিউচার এড বনানীতে বা ইডুকেন বনানীতে, এই দুটো হচ্ছে ওইটি সেন্টার। তো এখন এখানে দেখেন আপনারা আইএলটিএস এবং ওইটি যে স্কোর, এই স্কোরটা কিন্তু অনেকটাই বেশি। তবে আপনার জন্য একটা গুড নিউজ হচ্ছে যে এই সুযোগটা শুধুমাত্র নার্স এবং মিডওয়াইফদের জন্যই আছে। এটা হচ্ছে ক্লাবিং। ক্লাবিংটা কি? ক্লাবিং হচ্ছে আপনি 2বার পরীক্ষা দিতে পারবেন। সাপোজ ধরেন আপনি এখানে দেখেন 4টা পার্ট আছে আইএলটিএস এ: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং।
আপনি মনে করেন আজকে পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে আপনার লিসেনিং এ আসলো এখানে 6.5, রিডিং এ আসলো 6.5, স্পিকিং এ আসলো সাপোজ 7, এবং এই রাইটিং এ আসলো ধরেন 6। ঠিক আছে, সবগুলাতে আপনার 0.5 করে করে কম আসলো, অথবা একটাতে দুইটাতে 0.5 করে কম আসলো। ঠিক আছে, তো ক্লাবিংটা হচ্ছে যে আপনি 1 বছরের মধ্যে, আপনি আজকে পরীক্ষা দিলেন, 1 বছরের মধ্যে আবার পরীক্ষা দিতে হবে, সেটা হোক আইএলটিএস অথবা ওইটি। দেওয়ার পরে আপনি যদি 0.5 কম পান আর কি, সাপোজ এখানে 7 লাগে, আপনি 6.5 যদি পান, আপনি এরপর আবার যখন পরীক্ষা দিবেন, ওই পরীক্ষাতে আপনি সাপোজ লিসেনিং এ এখানে 6.5 পেলেন, কিন্তু আপনি 3 মাস পর আবার পরীক্ষা দিয়ে বাকি সবগুলাতে আপনার ধরেন এটা তো 6.5 পেলেন, এটাতে আপনি 6.5 পেলেন, আর স্পিকিং এ 7 পাইছেন, আর রাইটিং এ 6.5 পেলেন। এখন আপনার এই লিসেনিং এবং রিডিং এ আপনি 6.5 পেলেন, মানে আপনি 0.5 করে কম। তো আপনি যেটা করতে পারবেন, 1 বছরের মধ্যে আবার পরীক্ষা দিবেন, 1 বছরের মধ্যে দিতে হবে। 1 বছরের মধ্যে আপনি পরীক্ষা দিলে, আপনি যদি এরপরের পরীক্ষায় এখানে আপনি লিসেনিং এ 7 পেয়ে যান, রিডিং এ 7 পেয়ে যান, তাহলে এই দুইটাকে একসাথে হয়ে যাবে, দুইটা স্কোর এক হয়ে যাবে, এক করে ফেলবে ওরা। ঠিক আছে, এক হয়ে এটা আপনার স্কোরটা অ্যাভারেজে আপনি লিসেনিং এ 7 হয়ে যাবে, মানে পরেরটাতে আপনি বেশি পেলেন, মানে অ্যাভারেজ হলে আপনি লিসেনিং এ 7 পাবেন, রিডিং এ 7 হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ক্লাবিং, যে আপনি 1 বছরের মধ্যে পরীক্ষা দিতে পারবেন, প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে পরের পরীক্ষাটা 1 বছরের মধ্যে দিতে হবে। যদি আপনি দেন, পরে পরীক্ষায় যদি আপনি স্কোর এটা হচ্ছে ভালো করেন, তাহলে পরেরটাই আপনার কাউন্ট হবে। ঠিক আছে, তো আপনার যেটা বেশি হবে সেটাই কাউন্ট হবে, এটা হচ্ছে ক্লাবিং। তো এই সুযোগটা আইএলটিএস এর মধ্যেও আছে, ওইটির ক্ষেত্রেও আছে। তো ওইটি, যারা ওইটির ব্যাপারে আইডিয়া আছে, ওইটিতে স্কোরিংটা সাপোজ আপনি এখানে বি লাগবে, কিন্তু আপনি পাইলেন C+, এখানে C+ পাইলেন, এটা তো C+ পাইলেন, কিন্তু সি হইলে আবার হবে না, মানে একটা স্টেপ কম হইতে হবে, সাপোজ 0.5 কম হইলে হবে। কিন্তু আপনি আইএলটিএস এ মনে করেন এখানে লাগবে 7, কিন্তু আপনি এই পরীক্ষাতে আপনি 6 পাইলেন, তাহলে আপনার ক্লাবিং অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, আপনাকে 0.5 ডিফারেন্স থাকতে হবে, তাহলে আপনি পরের পরীক্ষায় যদি আপনি 5 বেশি, 0.5 বেশি পেয়ে যান, তখন সেই ক্ষেত্রে আপনার এটা ক্লাবিং হয়ে আপনার একটা অ্যাভারেজে আপনি যে স্কোরটা দরকার আপনার 7 হয়ে যাবে। তো এই হচ্ছে আইএলটিএস এবং ওইটির ক্লাবিং এর সিস্টেম, এবং এই সিস্টেমটা শুধুমাত্র বাংলাদেশি আপনাদের মানে নার্স এবং মিডওয়াইফদেরই এই সুযোগটা রয়েছে, ডাক্তারদের কিন্তু নাই। তো এটা আপনাদের একটা ভালো সুযোগ। তো আমি যদি এখানে দেখাই, এই যে ক্লাবিং বললাম যে ওইটি অ্যান্ড আইএলটিএস, দেখেন এটা হচ্ছে, ইউ ক্যান অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মার্ক অ্যাক্রস টু আইএলটিএস টেস্ট সিটিং, ইউ সিট দ্য টেস্ট উইদিন 12 months অফ ইচ আদার, ইউ আর টেস্টেড ইন অল 4 সেকশন এট দ্য সেম টাইম। আচ্ছা, এখন আপনাকে কিন্তু 4টা পার্টি পরীক্ষা দিতে হবে, সাপোজ আপনি আজকে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে 2টা পার্টে আপনার 0.5 কম আসলো, এরপরে আপনি যখন পরীক্ষা দিবেন তখনও কিন্তু আপনি লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং 4 পরীক্ষা দিবেন। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে 4টার গড় হবে, কিন্তু আপনার এরকম না যে আপনি একটা পার্ট পরীক্ষা দিলেন, সরি 4টা পার্ট পরীক্ষা দিলেন প্রথমে, এরপরে আপনি শুধু একটা পার্ট পরীক্ষা দিতে পারবেন, ওরকম না। ঠিক আছে, আপনাকে আবার পুরা আইএলটিএস বা পুরা ওইটি 4টা মডিউলে পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে আপনার এটা গড় হয়ে ক্লাবিং হবে। তো এটা সেম আইএলটিএস এর ক্ষেত্রে, মেন কথা হচ্ছে 12 মাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সাপোজ দেখেন এখানে আমি যদি ওইটিটা এই যে আইএলটিএস এর আমি যেটা একটু আগে বললাম যে 7 পাইলেন প্রথম পরীক্ষায়, পরে পরীক্ষায় এখানে আপনি 6.5 পেলেন, কিন্তু এখানে 6.5, এখানে 7, তাহলে এই 7টাই কাউন্ট হবে। ঠিক আছে, তো এখানে 6 পেলেন, কিন্তু আপনি পরে সেকেন্ড টেস্টে মানে পরের বার পরীক্ষা দিয়ে আপনি 7.5 পেয়ে গেলেন, এখানে 7 পেলেন, পরের বার পরীক্ষা দিয়ে আপনি 8 পেয়ে গেলেন, তার মানে আপনার যেটা হায়েস্ট সেটাই কাউন্ট হবে। তো এটা হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে। ওইটির ক্ষেত্রে সেম, দেখেন আপনি এখানে লিসেনিং এ C+ পেলেন, কিন্তু আমাদের লাগবে বি, টেস্ট 1, মানে প্রথম পরীক্ষায় প্রথমবার পরীক্ষা দিয়ে আপনি C+ পেলেন, কিন্তু আপনি এরপরে আবার পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে বি পেয়ে গেলেন, তার মানে আপনি 350, মানে বি যেটা আমাদের স্কোর দরকার সেটা আপনি পেলেন, তাহলে আপনার এই বিটাই কাউন্ট হবে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে
এটা দেখেন আমি বলছি যে এটা হচ্ছে আপনার প্রথমবার পরীক্ষা দিলেন, আপনারা সাপোজ ধরেন ওইটিতে প্রথমবার পরীক্ষা দিয়ে আপনি লিসেনিং এ বি পেলেন, রিডিং এ সি প্লাস পেলেন, রাইটিং এ সি প্লাস পেলেন, আর স্পিকিং এ বি পেলেন। তো এখন ওকে, আচ্ছা এখন এটার ক্ষেত্রে দেখেন যে আপনি এখানে দেখেন ইউ ক্যান সি দ্যাট দ্য স্টুডেন্ট স্কোর সি ইন দ্য লিসেনিং ডিউরিং দ্য, আপনি দেখেন প্রথম পরীক্ষায় আপনি এখানে বি পেলেন এবং পরের বার পরীক্ষা দিয়ে আপনি আবার কম পেলেন, সি পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, কারণ পরের বার পরীক্ষা দিয়ে আপনি কম পান সমস্যা নাই, কিন্তু সেটা হইতে হবে 0.5 ডিফারেন্স, মানে এক ধাপ ডিফারেন্স হইতে হবে, এখানে এটা সি প্লাস হওয়া লাগবে, তাহলে আপনার এটা অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, তো মানে হচ্ছে আমাদের এক ধাপ নিচে হইতে হবে বা এক ধাপ উপরে থাকতে হবে। সাপোজ সি প্লাস থেকে আপনি বি নিতে পারবেন, কিন্তু সি থেকে বি কাউন্ট হবে না। ঠিক আছে, এটা আমি মনে হয় বুঝাইতে পারলাম। এটা গেল। এখন আমরা যদি লাইসেন্স পরীক্ষার দিকে আসি, সিবিটি নিয়ে আমরা যদি কথা বলি, যে ইউকে লাইসেন্স পরীক্ষা এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেস্ট অফ কম্পিটেন্স। মানে সিবিটি এবং অস্কি, যেটা আমি একটু আগে বললাম যে সিবিটি এবং অস্কি এই দুইটা পরীক্ষাকে একসাথে বলে টেস্ট অফ কম্পিটেন্স। তো এখানে প্রথম পার্ট হচ্ছে, পার্ট ওয়ান হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি। আর সেকেন্ড পার্ট হচ্ছে অস্কি। আচ্ছা, তাহলে পার্ট ওয়ান হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি, আর সেকেন্ড পার্ট হচ্ছে অস্কি, যেটা আমরা একটু আগে বলছি। তো এখন এই সিবিটি, সিবিটিতে টোটাল কোশ্চেন থাকবে 115টা কোশ্চেন, 115 কোশ্চেন থাকবে সিবিটিতে। ঠিক আছে, তো এখন এই যে 115টা কোশ্চেন থাকবে, এই এটাকে দুই ভাগে ভাগ করা হয় সিবিটি কে। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে নিউম্যারেসি। ঠিক আছে, পার্ট ওয়ান এটাকে বলা হচ্ছে নিউম্যারেসি, আর পার্ট টু হচ্ছে ক্লিনিক্যাল। ঠিক আছে, থিওরি অ্যাসেসমেন্ট বা ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে। তো এখন পার্ট এ তে যে 15টা কোশ্চেন থাকবে, এখানে আপনাকে 14টা কোশ্চেনের অ্যান্সার কারেক্ট করতে হবে। ঠিক আছে, এবং এই কোশ্চেন গুলো থাকবে কি টাইপের? এই কোশ্চেন গুলো থাকবে ড্রাগ ডোজ ক্যালকুলেশন, তারপরে হচ্ছে ওয়েট মেজারমেন্ট, ঠিক আছে, ড্রপ ক্যালকুলেশন, তারপর হচ্ছে এবিজি, ঠিক আছে, ইসিজি, এই টাইপের। তো প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন থাকবে, সেগুলো হচ্ছে নিউমেরাসি ক্যালকুলেশন, ইউরিন আউটপুট, বডিতে আউটপুট ইনপুট ক্যালকুলেশন করা লাগতে পারে। তো এই যে এই টাইপের কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন থাকবে পার্ট এ তে, এবং এই 15টার মধ্যে আপনাকে 14টা কোশ্চেনের অ্যান্সার কারেক্ট করতে হবে। ঠিক আছে, আর পার্ট বি যে থাকবে, এখানে 100 কোশ্চেনের মধ্যে আপনাকে 35টা কোশ্চেন অ্যান্সার কারেক্ট করতে হবে, 35 করলেই আপনার টোটাল পার্সেন্টেজ হবে 68%। এ এবং বি দুটো একসাথে হয়ে আপনার 68% হয়ে গেলে আপনি পাস। ঠিক আছে, আর একটা কথা আমি বলে রাখি, আমি দেখাচ্ছি একটু পরে, দেখেন সিবিটি টোটাল প্রশ্ন হচ্ছে, পার্ট এ হচ্ছে নিউমেরেসি, এখানে প্রশ্ন থাকবে 15টি, নম্বর হচ্ছে 15 মার্ক, আর পাস নম্বর হচ্ছে 14, আর পাস মার্ক হচ্ছে 87%। ঠিক আছে, 15টার মধ্যে 14টা অ্যান্সার কারেক্ট করতে হবে। আর আপনি যদি এখানে আমরা যদি দেখি যে এই যে 15টা কোশ্চেন থাকবে, এই 15টা কোশ্চেন থেকে থাকবে, কোন কোন টপিক থেকে থাকবে আমরা যদি দেখি, দেখেন এখানে কারেক্ট ডোজ, মেজারিং কারেক্ট ডোজ, ডোজ ক্যালকুলেশন, এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে। মেট্রিক ইউনিট, ইউনিট থেকে দুইটা কোশ্চেন থাকবে। ওরাল মেডিকেশন, ওরাল ডোজ, ড্রাগ ডোজ থাকবে। যেমন হচ্ছে বললো যে একটা পেশেন্টের হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম বেলা করে দেওয়া লাগবে, কিন্তু ওয়ার্ডে সাপ্লাই আছে, সাপোজ আমি বললাম যে ওয়ার্ডে সাপ্লাই আছে ধরেন যে 250 মিলিগ্রাম, এখন এই রোগীকে কয়টা ট্যাবলেট দেওয়া লাগবে? ইজি ইজি কোশ্চেন থাকে। ঠিক আছে, একটু জটিল থাকে মাঝে মধ্যে একটা দুইটা, কিন্তু ম্যাক্সিমাম গুলো একদম ইজি থাকে, কারণ 15টার মধ্যে 14টা কোশ্চেন অ্যান্সার কারেক্ট করা লাগে, এবং সেই ক্ষেত্রে আপনারা পারবেন। তারপর হচ্ছে ইনজেকশন থাকে 3টা কোশ্চেন, তারপরে ইন্ট্রাভেনাস ইনজেকশন থাকবে 3টা কোশ্চেন, এবং ফ্লুইড ব্যালেন্স থাকবে একটা কোশ্চেন। তো এই টোটাল হচ্ছে 15টা কোশ্চেন, 6টা টপিক থেকে 15টা কোশ্চেন আসবে। এবং আমরা যদি পার্ট বি তে আসি, এখানে মোট কোশ্চেন হচ্ছে 100,
পাস মার্ক হচ্ছে 68%। তো প্রশ্ন হবে 9টি ক্যাটাগরি থেকে, ঠিক আছে। তো এই যে 9টা ক্যাটাগরি এখানে আছে সবগুলা, তো এই ক্যাটাগরি গুলা থেকে আমার টোটাল 100 কোশ্চেন আসবে। আচ্ছা, এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বললাম না। এখন তাহলে সিবিটি পরীক্ষার জন্য 83 পাউন্ড আমি বললাম, ঠিক আছে। তো আপনি যদি সিবিটি পার্ট এ এবং বি দুইটার মধ্যে কোনো একটাতে খারাপ করেন, সাপোজ আপনি বি তে পাশ করে ফেললেন, ঠিক আছে, ক্লিনিক্যালে আপনি পাশ করে গেলেন, এই যে এখানে 100 মার্কে যেটা এইটাতে আপনি পাশ করে গেলেন, কিন্তু এই যে প্রথম পার্ট যে 15টা কোশ্চেনের মধ্যে 14টা কারেক্ট করতে হবে, এখানে আপনি ফেল করে গেলেন সাপোজ। তো তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনি শুধুমাত্র এই প্রথম পার্টটাই আবার পরীক্ষা দিতে পারবেন। প্রথম পার্ট শুধু 15টা কোশ্চেন, এই পরীক্ষাটা আপনি আবার দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি শুধুমাত্র প্রথম পার্টটা পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, আর আপনি যদি কেউ যদি দেখা যায় যে দ্বিতীয় পার্টে ফেল করে, দ্বিতীয় পার্টে ফেল করে, সেই ক্ষেত্রে সেকেন্ড পার্টটা পরীক্ষা দিবে শুধু, ঠিক আছে। আর দুইটাতেই খারাপ করলে দুইটাই পরীক্ষা দিবে। ওকে, এই গেল। এখন আমাদের গেল হচ্ছে আহ আমরা ওইটি দেখলাম, সিবিটি দেখলাম। এখন পে স্কেল ফর নার্সেস এন্ড মিডওয়াইফ। এখন ধরেন আপনার, আমি যেটা দেখলাম যে এখন আপনার কত টাকা খরচ হতে পারে টোটাল এখানে প্রসেসিং, তো আপনার আমরা যেটা দেখলাম যে 1,69,000 টাকা হচ্ছে এনএমসির ওয়েবসাইটে যে খরচটা, সিবিটি ইভালুয়েশন, তারপর হচ্ছে ভেরিফিকেশন, এটার জন্য লাগবে। সেই সাথে ওইটি পরীক্ষা দিবেন নাকি আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, সেটার জন্য ডিপেন্ড করবে। ওইটি দিলে 42,000, আইএলটিএস দিলে হচ্ছে 24,000। এখন আপনি একবারে পাশ করেন নাকি কয়েকবার আপনার পরীক্ষা দেওয়া লাগবে? আপনি আইএলটিএস একবার পাশ ফেল করে গেলেন, আবার পরীক্ষা দিন, আপনাকে আরো 22,000 টাকা, 24,000 টাকা লাগবে। তিনবারে পাশ করলেন, 3 দিয়ে গুণ করেন কত টাকা লাগবে। চারবারে পাশ করলেন, 4 দিয়ে গুণ করেন। এখন এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কতবার পাস করলেন এটার উপর। তো আপনারা এখন একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেলেন কত টাকা আপনার খরচ হইতে পারে। আর যে ভিসা ফি, আপনি ধরুন ভিসা হয়ে গেল, ওরা আপনাকে জব দিয়ে দিল, আপনি কাগজপত্র সাবমিশন করেন, আপনার ভিসা হয়ে গেল। এখন ভিসা ফি নর্মালি যেটা হবে, যে এটা ডিপেন্ড, অনেক সময় আপনার যে জব নিচ্ছে ওরা আপনাকে ভিসা ফিও দিয়ে দিতে পারে, কিন্তু আলটিমেটলি ওরা আপনাকে দিয়ে দিবে ভিসা ফি, ঠিক আছে। ভিসা ফি এবং বিমান ভাড়া এগুলো সবই আপনাকে ওরা দিবে। তো এটা হইতে পারে আগেও দিতে পারে, অথবা আপনি ওইখানে যাওয়ার পর আপনার এই টাকা ব্যাক করতে পারেন, ঠিক আছে। তো ভিসা ফি নর্মালি আমার মনে নাই, আমার সময় আমার আমার ভিসা ফি লাগছিল 42,000-এর মতো, 43,000। আর হেলথ ইন্স্যুরেন্স লাগে আপনাদের এখানে ইউকেতে, আপনি জব করতে হলে প্রতি বছর আপনাকে হেলথ ইন্স্যুরেন্স হিসেবে একটা টাকা দেওয়া লাগে। যেমন আমার সময় ছিল, আমি 2022-এ আমার সময় ছিল 82-83 হাজার টাকা। এখন মনে হয় 1 লাখের মতো এরকম হতে পারে। আর ভিসা ফি মনে হয় 50 বা 55 হাজার। তো এটা আপনারা পে করলে ওরা এটা আপনাকে রিফান্ড করবে, যে আপনি যাদের মাধ্যমে, অথবা তারা আপনার এটা পে করে দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল খরচ। আর আপনি যখন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, আপনি যখন জব পেয়ে যাবেন, তখন জবের পেমেন্টটা কিভাবে হয়? তো এখানে নর্মালি ইউকেতে পেমেন্ট হচ্ছে আওয়ার হিসাবে হয়, ঘন্টা হিসেবে, ঠিক আছে। পার ঘন্টায় আপনি কতটুকু কাজ করছেন। সাপোজ ধরুন আপনি 40 ঘন্টা উইকলি কাজ করলেন, এখানে আমাদের দেশে যেরকম মান্থলি টাকা দেয় পেমেন্ট করে, ওরকম হিসাব করে না ওরা। এই দেশে হচ্ছে ঘন্টা হিসাবে, আপনি ঘন্টা কত পাউন্ড পাবেন। তো নর্মালি এটা রেঞ্জ হচ্ছে দেখা যায়, নার্স এবং মিডওয়াইফদের এই স্যালারিটা ডিপেন্ড করে 15 থেকে 17 পাউন্ড পার ঘন্টা, ঠিক আছে, এরকম হয়। তো আমি যদি অ্যাপ্রক্সিমেটলি যেটা এই, দেখলাম আর কি, যে আপনাদের নার্সদের স্যালারি হচ্ছে পার ইয়ারে 31,043 পাউন্ড, নিয়ার অ্যাবাউট, মানে আশেপাশে, এর আশেপাশে হবে। যেটা আমরা যদি মান্থলি হিসাব করি, তো হচ্ছে 2,587 পাউন্ড, এবং এটা টাকায় হচ্ছে 3,75,000 টাকা প্রতি মাসে। আর মিডওয়াইফদের স্যালারি বেশি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 4,44,000 টাকা। তো এটা এটা রেঞ্জ আর কি, এটা থেকে একটু কম বেশি হইতে পারে, ডিপেন্ড করবে কখন আপনি আপনি ওভারটাইম করছেন কিনা। ওভারটাইম করলে আপনার স্যালারি আরো বেড়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এক্সট্রা শিফট আপনাকে দেয়, ডিউটি দেয়, সেক্ষেত্রে আপনার স্যালারি আরো বেড়ে যাবে। তো এটা হচ্ছে কোর্স ফি, সরি মানে স্যালারি। আর এখন হচ্ছে আমি লাস্টে বলে রাখি যে আমার যে কোর্স আছে, সিভিটি কোর্স, যেটা আমার কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। এটা আমি সপ্তাহে 2 দিন করে ক্লাস নেই। আর
এটা আমার সিবিটি সেকেন্ড ব্যাচ শুরু হবে আগামী কালকের পরের দিন, মানে 10 তারিখ থেকে শুরু হবে। আমার একটা ব্যাচ সিবিটি শুরু হয়েছে গত মাসে। আর আমি তো আমার ওইটির ব্যাচ চলতেছে, সব সময় চলে। সিবিটির ব্যাচ হচ্ছে এটা আমার সেকেন্ড ব্যাচ, এই মাসের 10 তারিখ থেকে শুরু হবে। এখানে 2 দিন ক্লাস হবে সপ্তাহে, তবে এটা ডিপেন্ড করবে যদি স্টুডেন্ট বেশি হয়ে যায়। যেমন আমার ওইটির ব্যাচে যখন 30 জনের বেশি স্টুডেন্ট হয়ে গেছিল তখন আমি ক্লাস 3 দিন করে ফেলছিলাম। ঠিক আছে, তো 30 জনের বেশি স্টুডেন্ট যদি হয়ে যায় এই ব্যাচে, তখন আমি ক্লাস হয়তো বা 2 দিনের জায়গায় 3 দিন নিব মাঝে মধ্যেই, তো ক্লাস বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমার 3 মাসের কোর্স সিবিটি। আর সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে আপাতত। আর স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে, 2 দিন না 3 দিন নিব আমি, ক্লাস বাড়িয়ে ফেলবো। আর প্রতি ক্লাসে থাকবে আমার সিবিটি যে কোশ্চেন আসবে, নিউমারেসি বলেন, ক্লিনিক্যাল যে কোশ্চেন আসবে, এই কোশ্চেন গুলো আমরা সলভ করব, ক্লাস করব। এবং হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা ক্লাসের পরে হোমওয়ার্ক থাকবে এবং সলভ ক্লাস থাকবে। তো এখানে ক্লাস থাকবে ক্লিনিক্যাল টপিক, ড্রাগ ডোজ ক্যালকুলেশন, ইসিজি, এপিজি যা আছে সবকিছু, যে যে টাইপের কোশ্চেন মেন পরীক্ষাতে আসে আমরা সব ধরনের কোশ্চেন এখানে ডিসকাশন করব। এবং প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাসের রেকর্ড এবং ম্যাটেরিয়ালস দেয়া থাকবে গ্রুপে। কেউ যদি ক্লাস কখনো মিস করে ফেলে সেই ক্ষেত্রে সে ক্লাসের রেকর্ড পরবর্তী দেখে নিতে পারবে, যেটা আমার ওইটি ক্লাসগুলোতে হয়ে থাকে, সবসময় রেকর্ড থাকে। আর এটাই আমি বললাম। এই তো। তো মোটামুটি কেউ যদি এই 3 মাস প্রিপারেশন নেয় সিবিটির জন্য, আমার 3 মাস লাগবে না, কিন্তু আমরা গ্যাপ দিয়ে নেই। এবং এই 3 মাসের মধ্যে তারা যেটা করবে যে ইভালুয়েশনটা করে ফেলতে হবে। যারা সিবিটি প্রিপারেশন নিবে তারা সার্টিফিকেট ভেরিফিকেশন এনএমসির ওয়েবসাইটে গিয়ে ওইখানে ঘাটাঘাটি করলে তারা এই ভেরিফিকেশন প্রসেসটা পেয়ে যাবে। তো সেইভাবে তারা যদি ভেরিফিকেশন করে, কারণ আমি যেটা শুনলাম যে ইউকে তে থাকে, আমার একজন নার্স আমাকে টেক্সট করলো যে সে ভেরিফিকেশন শুরু করছে কিন্তু 6 মাসেও তার ভেরিফিকেশন হয় না, আটকে আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের ওইটির মেয়াদ হচ্ছে 2 বছর এবং সিবিটির মেয়াদও হচ্ছে 2 বছর। তো কেউ যদি সিবিটি আগে পরীক্ষা দিয়ে দেয়, আর একটা কথা বলি, সিবিটি পরীক্ষা দেওয়ার জন্য কারো ওইটি বা আইএলটিএস রেজাল্ট লাগবে না। ঠিক আছে, যে সিবিটি আগে আইএলটিএস করতে হবে, ওইটি করতে হবে, তারপর সিবিটি পরীক্ষা দিতে, ওরকম না। কারণ আপনি ওইটি বা আইএলটিএস রেজাল্ট ছাড়াই, স্কোর ছাড়াই সিবিটি পরীক্ষা দিতে পারবেন। এবং এই সিবিটি পরীক্ষাটা বাংলাদেশে আপনি দিতে পারবেন। ঠিক আছে, যেমন এনক্লেক্স এর যে পরীক্ষা হয় ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডার প্রিপারেশন যদি আপনি নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পার্ট 1 পরীক্ষা দিতে ইন্ডিয়া যাওয়া লাগবে। কিন্তু আপনি ইউকে প্রিপারেশন বাংলাদেশ থেকে নিতে পারবেন, ইউকের জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না। আপনি সিবিটি পরীক্ষা পিয়ার্স ওদের ওইখানে পরীক্ষা দিতে পারবেন বাংলাদেশ থেকেই। তো এই পরীক্ষা আপনি দেশ থেকে দিতে পারবেন। সিবিটির মেয়াদ হচ্ছে 2 বছর, ওইটির মেয়াদ 2 বছর। তো আপনি যদি ওইটি বা সিবিটি যেটা আগে পরীক্ষা দিয়ে দেন, আপনি একটা পাশ করে গেলেন, পরেরটা কিন্তু আপনাকে এই 2 বছরের মধ্যে পাশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রথম পরীক্ষাটা আপনাকে আবার দেওয়া লাগবে। ঠিক আছে, তো এই কারণে আমি বলবো, যেহেতু বাংলাদেশে ওই ভেরিফিকেশনটা হতে টাইম লাগতেছে, আমি বলবো যে আপনারা যারা ইউকে প্রিপারেশন নেবেন তারা আগে সিবিটি প্রিপারেশন নেবেন। সিবিটি প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন করে ফেলবেন। ঠিক আছে, তো সার্টিফিকেট ভেরিফিকেশন আপনারা যদি করে ফেলেন, করতে থাকলেন, সাথে সাথে সিবিটি প্রিপারেশন নিলেন, সিবিটি পরীক্ষা দিয়ে দিলেন, ভেরিফিকেশন হয়ে গেল, ভেরিফিকেশন হয়ে গেল, সিবিটি পরীক্ষা দিয়ে দিলেন, তারপর আপনি ওইটি বা আইএলটিএস পরীক্ষা দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই যে ভেরিফিকেশন প্রসেস, এটা আপনারা করতে পারবেন নিজেরা ঘাটাঘাটি করলে আমার মনে হয়। তবে এটা একটু লেন্দি প্রসেস, একটু কমপ্লেক্স প্রসেস, অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে, ঝামেলারই আসলে। এই কাজটা যদি আপনি মানে করাতে চান কারো দিয়ে, আমাদের মাধ্যমে, আমাদের টিমের মাধ্যমে যদি করাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটার জন্য একটা ফি পে করতে হবে। আহ কারণ আমি বলবো যে আপনারা নিজেরা যদি করতে পারেন সবচেয়ে বেস্ট। ঠিক আছে, না করতে পারলে তখন সেটা আপনারা চাইলে করাতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল। এক্সাম সেন্টার হচ্ছে বনানীতে, পিয়ারসন ভিউ, এটা সম্ভবত বনানীতেই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি আমি কথাবার্তা বলে ফেললাম আর কি। আর আমার যে এই সিবিটি ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে, কালকের দিন পর। ঠিক আছে, যারা অ্যাডমিশন নিবে, তো আমি এখানে একটা ব্যাচই শুরু করব এই মাসে, কারণ একটা ব্যাচের বেশি শুরু করার সুযোগ আমার নাই, কারণ আমার অলরেডি ওইটির ব্যাচ চলতেছে। একটাই ব্যাচ হবে। যারা অ্যাডমিশন নিবে তারা আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করবে। আর সিবিটি কোর্স ফি হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, 3 মাসের কোর্স 7,000 টাকা। যারা অ্যাডমিশন নেবে তারা আজকে কালকের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে। আর হচ্ছে এই তো। ওকে, আমি এখন হচ্ছে আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। এখন আপনারা হচ্ছে আহ সবাই একসাথে কথা বলবেন না,
হাত উঠাবেন, হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদেরকে একজন একজন করে কোশ্চেন করার আমি দিব, সুযোগ দিব, ঠিক আছে? তো আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, ওইডি কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। ওইডি কোর্স ফি হচ্ছে 6,000। ওকে, এখন আপনারা আনমিউট করতে পারবেন, কথা বলতে পারবেন, তবে সবাই একসাথে কথা না বলে, মানে যারা কথা বলতে চান জাস্ট আমাকে আপনারা হাত উঠান, হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে। আচ্ছা, নিশাত তাসনিম কথা বলতে যাচ্ছেন, ওকে। নিশাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি নিশাত। জি, সিবিটি কোর্স যে এটা কিভাবে আপনাকে মানে কনফার্মেশন দিব? আচ্ছা, আপনারা হচ্ছে যারা এই গ্রুপে আছেন, মানে আমরা এই যে গ্রুপটাতে আমি আপনাদেরকে সবাইকে অ্যাড করেছি, এখানে আহ, আমি তো টেক্সট করি, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা যারা সিবিটি কোর্সে অ্যাডমিশন নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করবেন, আপনারা যে ইন্টারেস্টেড চান। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পেমেন্ট অপশন দিব, আপনারা কিভাবে পেমেন্ট করবেন। তারপরে আপনাদেরকে আমি অলরেডি আমার ক্লাসের আগেই একজন অ্যাডমিশন নিয়ে নিছে একটু আগেই, মানে সে ওই গ্রুপে আছে, ক্লাস করতেছে। তো আপনারা পেমেন্ট অপশন পেয়ে যাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি টেক্সট করবেন যে আপনারা যারা ইন্টারেস্টেড করতে চান, তারপরে আমি আপনাদের। আর টাইম ইউকে টাইম কয়টায় হবে? আচ্ছা, ক্লাসটা হচ্ছে আমাদের যে 10 তারিখে ক্লাস হবে, মানে কালকে দিন পরে ক্লাসটা হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়, শুধুমাত্র ওই ক্লাসটাই, শুধু ওই দিনই বিকাল 4টায় ক্লাস হবে। এর পরবর্তীতে মানে এর পরে উইক থেকে আর কি, পরে সপ্তাহ থেকে যে ক্লাস হবে সবগুলা ক্লাসই হবে রাতে। আমি ক্লাসটা হবে রাত 8টা, 9টা অথবা 10টায়, আমি বলে দিব, ঠিক আছে? রাতে হবে বাংলাদেশ ক্লাসটা। টাইম। জি। আর ইউকে টাইম হচ্ছে, আপনারা যারা ইউকে তে আছেন, ইউকে টাইম হচ্ছে মানে বাংলাদেশ 10টা হলে ইউকে টাইম হচ্ছে 4টা, ঠিক আছে? আর যারা কুয়েতে আছেন এইভাবে 2 ঘন্টা যাবে, ঠিক আছে? অনেক সময় আপনার হচ্ছে কি জবে গেলে এই যে টাইমটা মেনটেন হবে না, তো সেক্ষেত্রে কি ক্লাস রেকর্ড থাকবে? রেকর্ড থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেরই হ্যাঁ। রেকর্ড গ্রুপে থাকবে। এবং ক্লাসের পরে কারো কোনো কনফিউশন থাকলে আমি 24 আওয়ার্স অ্যাভেলেবল, কারণ আমার সাথে যারা ওইটি কোর্স হ্যাঁ, করছে অলরেডি 200 250 স্টুডেন্ট, তারা জানে। কারণ আমি সবসময় অ্যাভেলেবল, হয়তো বা আমি ব্যস্ত থাকতে পারি, সাথে সাথে অ্যান্সার না দিতে পারি আমি, কিন্তু সবাই কারো কোনো কনফিউশন থাকলে হ্যাঁ। সেটা আমি। আমাদের কি মানে কোনো বই কিনতে হবে নাকি আপনি না, প্রোভাইড করবেন? কোনো কিছু কিনতে হবে না, কোনো মেটেরিয়ালস কিনা লাগবে না। আমি যত মেটেরিয়ালস লাগবে ইনশাল্লাহ, রিকোয়ার্ড সব মেটেরিয়ালস আমি প্রোভাইড করবো, আমি সফট কপি দিব সবকিছু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর পরে হচ্ছে আশরাফুল। 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 জি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আশরাফুল, হ্যাঁ। আশরাফুল, আপনার কোশ্চেন করেন। আচ্ছা, ওকে, আশরাফুলকে শুনতে পাচ্ছি না। এরপরে হচ্ছে সোনিয়া। সোনিয়া। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম সোনিয়া, জি বলেন আপনি কি বলতে চান। হ্যাঁ স্যার, সিবিটি এক্সাম দেওয়ার আগে কি আমার সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে না পরে জি, করলেও হবে? জি আগে করতে হবে, কারণ আপনি সার্টিফিকেট ভেরিফিকেশন করার পরে সিবিটি পরীক্ষা বুক করার অপশন আসবে আপনার, এর আগে আপনি পরীক্ষা দিতে আর পারবেন না। আরেকটা প্রশ্ন স্যার, সিবিটি এন্ড ওইটি দুইটাতে পাশ করলে কি মানে ইউকে তে জব কনফার্ম, নাকি ওখানে যে আবার অস্কি পরীক্ষা দেওয়া লাগবে? অস্কি পরীক্ষা হচ্ছে আপনি পার্মানেন্টলি ইউকে তে যদি একদম পার্মানেন্টলি রেজিস্টার্ড হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অস্কি পরীক্ষা পাশ করতে হবে, কিন্তু আপনি ওইটি এবং সিবিটি পাশ করলে আপনি ইউকে তে জব পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনি অ্যাপ্লাই করলে আপনার তখন জব হয়ে যাবে। তো তারপরে ওরাই আপনাকে আর অস্কি পরীক্ষাটা দেয়াবে, আপনি এখানে পার্মানেন্টলি রেজিস্টার্ড হওয়ার জন্য তখন আপনাকে অস্কি পরীক্ষাটা এখানে পাশ করতে হবে। অস্কি পরীক্ষা আপনি দিতে পারবেন 4বার, ঠিক আছে? ও, এখানে এসে জি স্যার। 4টা অ্যাটেম্প নিতে পারবেন। তবে আমার মনে হয় যে আপনাদের এই 3-4 অ্যাটেম্প লাগবে না, ঠিক আছে? এখানে আসার পরে অস্কি দিলে আপনারা পাশ করে যাবেন, তখন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা পার্মানেন্টলি এখানে পার্মানেন্ট হয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন ওইটি এবং সিবিটি পাশ করে জবের জন্য অ্যাপ্লাই করবেন, জব পেয়ে যাবেন, তখন কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে টোটালি স্পন্সর্ড জব। আপনারা ইউকে জব যখন পেয়ে যাবেন, তখন এটা আপনারা আপনাদের ফ্যামিলি, আপনাদের হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সহ ইউকে তে আপনারা ভিসা পাবেন, ঠিক আছে?
জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তানভীর লিখছে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড পড়াশোনা করছে, আমি এখন থেকে কিভাবে প্রস্তুত। আচ্ছা তানভীর, তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি যেটা করতে পারো, কোর্স চাইলে তুমি করতে পারবা, ওইটি সিবিটি কোর্স করে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোর্স করতে কোনো সমস্যা নাই। তবে আমি যেটা বলবো সবাইকে, যারা স্টুডেন্ট আছে এখনো পাশ করে নাই, সবাইকে আমি বলবো যে মানে একটু আপডেটেড থাকতে, ঠিক আছে, মানে আপডেটেড প্লাস হচ্ছে যে ইংলিশটা একটু চর্চা করা, ঠিক আছে, ইংলিশটা একটু চর্চা করা, ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে থাকা, ঠিক আছে, এটা খুবই ভালো একটা সুযোগ। যেমন আমাদের আসলে আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি বা এই প্রফেশনে থেকে কিন্তু আসলে যে ইংরেজি প্র্যাকটিস করাটা কিন্তু আমাদের জন্য হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে। তো তারপর আমি বলবো যে আমরা যাতে সবাই একটু না একটু একটু করে ইংলিশটা প্র্যাকটিস করি, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য ইজি হবে। তুমি এটা করতে পারো যে ইংলিশটা প্র্যাকটিস করে রাখতে পারো, আর তুমি চাইলে ওইটি সিবিটি কোর্স এগুলো করতে পারো, কোনো সমস্যা নাই, করে স্যার ফিরতে পারো, সমস্যা নাই। হ্যাঁ শুভন। স্যার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ। আমি আহ, 2বার ওইটি দিছি। ফার্স্ট টাইম খুবই বাজে ছিল। আচ্ছা সেকেন্ড টাইম আমি রিডিং এ সি পাইছি, আর বাকিগুলা বি পাইছি। স্যার আমার ইস, অবস্থা হলো এই বর্তমানে। ব্যাড লাক। কারণ তোমার হচ্ছে তুমি যদি সি এর জায়গায় যদি সি প্লাস পাইতা তাহলে কিন্তু ক্লাবিং করে জি ফেলতে জি। পারতা। এটা জানা আছে কিনা তোমার, হ্যাঁ ক্লাবিং? স্যার। হ্যাঁ হ্যাঁ ক্লাব। হ্যাঁ জানা আছে। হ্যাঁ স্যার, ক্লাবিং জানা আছে। হ্যাঁ, তো এই যে সি প্লাস হয়ে গেলে কিন্তু ক্লাবিংটা হয়ে যেত, ঠিক আছে, আসলে এটা আসলে তোমার ব্যাড লাক আমি বলবো, একটুর Yes, জন্য sir. হলো না, ঠিক আছে, তো সমস্যা না, ইনশাল্লাহ নেক্সট টাইম পরীক্ষা দিলে হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ শোভন, হ্যাঁ, বেস্ট অফ লাক। ওকে, নেক্সট হচ্ছে উম, আচ্ছা আমি দেখি কে কে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আমি হচ্ছে ডাকতেছি আপনাদেরকে। ওকে মাসুম, হ্যাঁ মাসুম, মাসুম বলে ফেলে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, মাসুম ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার অ্যাকচুয়ালি একটা জিনিস জানার ছিল, তো জি সেটা হচ্ছে যে ইউকে বা আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে, আমি শুনেছিলাম যে এগুলোনে যাওয়ার জন্য আইএলটিএস করতে হয়, দেন পাশাপাশি নাকি লাইফ ইন্স্যুরেন্সের জন্য বা ওরা নাকি এককালীন অনেক টাকা দেখতে চায়, মানে ওই যে ব্যাংক ব্যালেন্স, জি। এটা কি শো করতে হয় না, স্যার? এটা এটা আপনার হচ্ছে আপনি যদি মানে এই যে লাইসেন্স পরীক্ষা দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার এটা লাগবে না। আপনি যদি স্টুডেন্ট হিসেবে যান, এজ এ স্টুডেন্ট আপনি জি যদি স্যার। মাস্টার্স করতে যান, সেই ক্ষেত্রে আপনার ব্যাংক আচ্ছা। স্টেটমেন্ট দেখাতে হবে। Thanks, always. ও, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাসুম। ওকে, আকলিমা, আকলিমা আমাকে শুনতে পাচ্ছেন? আকলিমা আনমিউট করতে হবে আপনার, আনমিউট, আনমিউট, আপনার মিউট করা আছে, এটাকে আনমিউট করলে আপনি কথা বলতে পারবেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আকলিমা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। জি। স্যার আমার কোশ্চেন ছিল, স্যার আমরা আইএলটিএস এ একাডেমিকে বসবো নাকি জিটি তে বসবো স্যার? আপনার একাডেমিকে বসবেন, আইএলটিএস একাডেমিক লাগবে আপনাদের। স্যার জব পারপোজের জন্য একাডেমিক কেন স্যার, যদি স্যার একটু বলতেন প্লিজ। এইখানে আসলে আমি এটা এনএমসির ওয়েবসাইটে এটাই লিখা, ওদের এখানে এটাই লিখা যে একাডেমিক লাগবে, ও স্যার, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন ছিল স্যার, আমরা যারা কুয়েতের জন্য অ্যাপ্লাই করেছি, তো জি সেক্ষেত্রে সিবিটি ট্রেনিং কি আমাদের কোনো প্রকার হেল্পফুল হবে নাকি আপনি কুয়েতের জন্য আপনি আলাদা কোনো ট্রেনিং কোর্স সেট করেছেন? আচ্ছা, আপনি অ্যাপ্লাই করেছেন বলতে আপনাদের যে কিছুদিন আগে কুয়েতের একটা সার্কুলার হলো, গভর্নমেন্ট সার্কুলার, সেটার কথা বলছেন আপনি? জি স্যার, জি স্যার, জি টু জি আচ্ছা, যেটা, জি স্যার। এটা আসলে আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মানে খুব বেশি স্টুডেন্টরা মানে ইন্টারেস্টেড ছিল না আর কি, এই জন্য আমি আর পরে শুরু করি নাই কুয়েতেরটা, এটা আমি শুরু করি নাই। আর সিবিটি টা করলে কুয়েতের জন্য না, এটা মানে স্পেসিফিক্যালি হচ্ছে ইউকের জন্য। তবে এখানে যে কিছু ব্যাপার আছে ক্লিনিক্যাল, এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলা কুয়েতের সাথে কিছুটা আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে, হেল্পফুল হবে, কিন্তু আমি বলবো যে 100% হবে তা কিন্তু না, ঠিক আছে, 100% হবে তা না। তবে আপনি ধরেন সিবিটি করলে কিছু কিছু ব্যাপার আপনি কুয়েতেও আপনার জন্য ইফেক্টিভ হবে, কিন্তু 100% না, কিছু হবে পার্শিয়াল।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্যার সেক্ষেত্রে কুয়েতের জন্য স্যার আমরা আপনার সাথে কিভাবে যোগাযোগটা রাখতে পারি, বা আমরা যারা ইন্টারেস্টেড আচ্ছা আছি আমরা আচ্ছা সেক্ষেত্রে কিভাবে কি করতে পারি স্যার? আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, আমরা আসলে ব্যাচ না হলে তো একটা মানে শুরু করা টাফ আর কি। আপনার যদি অনেকে হন সেই ক্ষেত্রে কুয়েতের আপনার যে প্রোমেট্রি এক্সাম আর কি, যে কোশ্চেন টাইপের হয় সেগুলো নিয়ে আপনারা শুরু করতে পারবেন একটা ইয়া। তারপরে এটার সাথে সাথে হচ্ছে আপনাদের ওইখানে গিয়ে আপনারা যে ইংরেজিতে কথা বলবেন বা ইংলিশ যে স্পোকেনের জন্য যে আপনাদের ফ্লুয়েন্সিটা লাগবে, এফিসিয়েন্সি, সেটাও আপনারা চাইলে আমার সাথে করতে পারবেন আর কি। কিন্তু এটার জন্য আসলে আপনাদের একটা স্টুডেন্টের একটা গ্রুপ লাগবে আলটিমেটলি আসলে, ঠিক আছে? তো এটা যদি আপনারা করতে পারেন আমার সাথে পার্সোনালি আপনারা যোগাযোগ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই গ্রুপে আছেই, যে কোনো সময় আপনারা যে কোনো সময়, শুধু কুয়েত না, আমি একটা কথা বলবো যে আমি খুবই হেল্পফুল আপনাদের সবার জন্য। আমি চাই বাংলাদেশ থেকে নার্স মিডওয়াইফরা ইউকে না শুধু পৃথিবীর সব দেশে ছড়া যাক, এটা আমি চাই, আমি পার্সোনালি এটা চাই। এবং আপনাদের যে কোনো ধরনের হেল্প, শুধু নার্স মিডওয়াইফ না, আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে ফিজিওথেরাপি যারা আছে তারা অনেকে আমাকে নক করছে যে কিভাবে তাদের জন্য হেল্প করা যায়। কারণ আমি চাই যে আমি সবার জন্য কিছু ইফেক্টিভ কিছু যদি দিতে চাই, তারা যদি দেশের বাইরে আসতে চায়, আসতে পারে, তাহলে এটা আমার জন্য ভালো লাগবে, আমার আমার কাছে ভালো লাগবে। তো আপনাদের যে কোনো থ্যাংক ইউ কোয়েরিজ সো বা যে মাচ। কোনো কোশ্চেন্স থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যে কোনো সময় নক করতে পারবেন। থ্যাংক ইউ আকলিমা। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে কথা বলতে চাচ্ছেন, হাত উঠাইছিলেন একজন কয়েকবার। স্যার, আব্দুল সত্তার। জি, আব্দুল সাত্তার জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম অনেকদিন আসসালাম। আপনার সাথে কথা বলার সুযোগ হয় না, আচ্ছা, তো আশা করি ভালো আছেন। আছি ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন ধরে আপনাকে ফলো করতেছিলাম, বিভিন্ন সময় আচ্ছা লাইক কমেন্ট দিয়ে থাকি, কিন্তু আচ্ছা সরাসরি কথা বলা হয় না, কারণ আমি নিজে আমার ব্যক্তিগত একটা সমস্যার কারণে করি না। আচ্ছা। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমার মূল কথা হচ্ছে সবার জন্য, জি মানে আমরা যে আপনার সিবিটি পরীক্ষাটা এই আপনার কাছে কোর্স করলাম, কোর্স জি করার পরে আপনার যে ইভ্যালুয়েশন সার্টিফিকেট ইভ্যালুয়েশন, ওটা তো আমরা দেখা যাচ্ছে যে যে আমরা যারা জুমেই সেটিং করতে পারতেছি, তার মানে আমরা ওগুলো বুঝার কিন্তু ক্যাপাবিলিটি অনেকটাই কম। তো সেক্ষেত্রে ওটা আপনাদের মাধ্যমে করে দিলে মানে কষ্টটা কেমন আসতে পারে, কারণ ওখানে তো একটা ফিস আছে, ওটা তো দিতেই হবে। জি আর আমরা যারা কোর্স করবো, আমাদের যদি কোর্স করার পরে আমাদের এটা কোর্স চলাকালীন ওই কোর্সটা এটা যদি পুরোটা আপনি দায়িত্ব নেন, সবচেয়ে বেশি ভালো হয়। যারা নিজেরা ব্যক্তিগত ভাবে পারবে তারা তো পারলোই, আর যারা জি। না পারবে আপনার একটু হেল্প দরকার, সেক্ষেত্রে আচ্ছা আপনি কত এক্সট্রা আচ্ছা নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে, এই সেক্ষেত্রে কাজটা হচ্ছে নর্মালি মানে আমি করি না, ঠিক আছে, আমি করি না, অন্যরা করে। জি জি, আর যারা যারা করে expert তারা আছে আপনার। হ্যাঁ, তবে এটা আমার সুপারভিশনই হবে যারা করে আর কি। আর যারা করে তারা ইউকে তে থাকে, ঠিক আছে, কারণ ইউকে তে অনলাইন থেকেই করে। প্ল্যাটফর্মে তো স্যার আমাদের এখন গাইডিয়ান, যেহেতু আপনি আমরা আপনাকে দেখেই আপনার কাছে আসতেছি, জি কাজে আমাদের সকলের গাইডিয়ান কিন্তু এখন আপনি। জি। তো কাজে আশা করি ওইটা আপনি করে দিবেন। ওখানে কষ্ট কত নেবেন এটা আচ্ছা এখন জানালেও ভালো, না হলে পরে পরবর্তী জানালে না, এটা এটা আমি আমি সমস্যা নেই। আচ্ছা জি, এরপরে আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, মানে আমরা তো আসলে বাংলাদেশ থেকে মানে অনলাইনে অনেক কিছু দেখা যায়, বা দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে ইউকে তে নার্স বা এগুলো সার্চ দিলে অনেক কিছুই আসে। তো জি ওইখানে আসার পরে বিভিন্ন নিজে নিজে কিছু আসলে কিছুই করা যায় না, হ্যাঁ। 100 জি জনের মধ্যে হয়তো বা 2 4 5 জন গেলে একটা পর্যায়ে যায় সবাই আসলে হতাশ হয়ে আবার এই, জি বের হয়ে যায়। তখন এই জন্যই মূলত অনেকেই মানে বিভিন্ন কোর্স করার আগ্রহ আছে, কিন্তু দিন শেষে সূর্যের আলো না পাওয়ার কারণে দেখা জি। যাচ্ছে সবাই একটু পিছিয়ে পড়ে যায়। তো পুরাটা একবারে দায়িত্ব নিয়ে নিলে ওটা আমার মনে হয় একটু বেশি ভালো হয়। বিশেষ করে আমরা কোর্স করলাম, কোর্স করার পরে আমরা ওইটি দিলাম, ওইটিও পাস করলাম, তারপর আমাদের একটা জবের জন্য আমাদের প্ল্যাটফর্ম, ওখান থেকে যে অফার লেটার পাওয়া, হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি আপনার আলাদা একটা মানে পরিকল্পনা আছে কিনা? জি। কারণ আমরা তো আপনার কাছে পরীক্ষা দিলাম, পড়ালেখা করলাম, পাস করলাম, দেন আপনার সাথে আর আমাদের ইয়ে থাকলো না, তাহলে তো আমরা আসলে চেষ্টা করে খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না। আচ্ছা, না আপনি খুবই ভালো কথা বলছেন, খুবই ভালো কথা বলছেন সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার এটা প্ল্যান আছে, এবং এটা আমি যেটা হচ্ছে আপনাদের যে ওই যে সার্টিফিকেট ভেরিফিকেশন থেকে শুরু করে আপনাদের পাস করার পরে এই সার্টিফিকেটটা আবার আপলোড করা, এরপর আপনি রেজিস্ট্রেশন পেয়ে গেলে আপনারা কিভাবে জবে অ্যাপ্লাই করবেন সেই সিস্টেমটাও আমরাই বলে দিব। আপনারা কোন অ্যাপে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সিভি গুলা কিভাবে বানাবেন, তারপর ইন্টারভিউ দিতে গেলে আপনারা কিভাবে ইন্টারভিউটা ফেস করবেন, ঠিক আছে, ইন্টারভিউ কোন কোন টাইপের কোশ্চেন হয়। যেমন আমি ইউকে তে আছি, আমি জানি যে তারা কি টাইপের কোশ্চেন আপনাকে করতে পারে বা কিভাবে করলে আপনারা ইন্টারভিউটা সাকসেসফুল হতে পারেন।
তো তা এই তো সবগুলাই অবশ্যই। থাকবে, এই সবগুলাই আমার ইয়ার মধ্যেই থাকবে, মানে এই আমি টোটালটাই ইনস্ট্রাকশন আপনাদেরকে দিব, যেরকম না যে আমি সিভিটি কোর্স করাইলাম, পরে আপনারা নিজে নিজে প্রিপারেশন নিলেন আর আপনার সাথে যোগাযোগ করেন, ওই ব্যাপারটা এরকম না। আমি আপনাদেরকে আমি চাই, কারণ আমি পার্সোনালি যেটা আমি চাই, সব সময় চাই যে আপনারা সবাই পাশ করেন, পাশ করে ইউকেতে আসেন। আমি এটা চাই, কারণ আমি এটা ব্যক্তিগতভাবে চাই বলেই কিন্তু আমি টোটালটাই আপনাদেরকে হেল্প করার একটা টেন্ডেন্সি বা মন মানসিকতা আমার আছে। ঠিক আছে? তো আপনারা এই ব্যাপারটা, টোটাল ব্যাপারটাই আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো আর কি। আমি যদি আমার জানা থাকে, তারপরে আমার জানা না থাকলে আমি অন্যদের কাছে হেল্প নিয়ে হলেও আমি আপনাদেরকে আমি ট্রাই করবো ইনশাল্লাহ, মানে পাশ করার পর কি বলে ওইটি সিবিটি থেকে শুরু করে একদম জব পাওয়া পর্যন্ত, একদম জব পাওয়া পর্যন্ত আমি টোটাল প্রসেসিংটাই আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, এই জন্য মানে আসলে এটা সবার জানার বিষয় ছিল জি, আমার মনে হয় আর কি, সবাই আশা না করি। সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আচ্ছা, তারপর হচ্ছে স্বপ্না কিছু বলতে চায়। আচ্ছা স্বপ্না, আপনি জি বলেন। তারপরে স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমার কথা হচ্ছে স্যার, আমরা সবাই যারা আছি সিবিটি করলাম, করার জি, পরে স্যার যে ভেরিফাই কথাটা বললেন, ওটাতে স্যার যদি আমরা করার পর আমরা সিবিটি তে অ্যালাউ না হলাম, তারপরে স্যার কি হবে? আচ্ছা সিবিটি এলাও বলতে হচ্ছে আমি যেটা একটু আগে বলছি যে সিবিটি তে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি, এবং এটা পরীক্ষার ফিস হচ্ছে 83 পাউন্ড, মানে 12,000 টাকার মতো, এভারেজ 12, 11, 12 এরকম 13,000। তো আপনি যখন সিবিটি পরীক্ষা দিবেন, সাপোজ আপনি দুইটা পরীক্ষা কোনো একটাতে ফেল করলেন বা দুইটাতেই ফেল করে ফেলেন, আপনি আবার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? একটা পরীক্ষা দিলে আপনাকে একটা টাকা দিতে হবে, দুইটা ফেল করলে পুরো টাকাটা দিতে হবে। ঠিক আছে? স্যার তো এটা আমি যে কোনো প্রথম সমস্যা এই যে ভেরিফাইটা করলাম, ওইটা কি আবার করতে হবে নাকি ওইটাই না, না, মানে হবে? ভেরিফিকেশন একবারই করবেন আপনি, ভেরিফিকেশন একবারই করবে। ঠিক আছে? স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু কমেন্টের একটু রিপ্লাই দিই না, তারপর আমি আপনাদেরকে কথা বলতে সুযোগ দিচ্ছি। বিএসসি এক্সাম দিচ্ছে, ফাইনাল রেজাল্ট হয়নি, আমি এখন ওকে। আচ্ছা, ফারজানা যেটা বলছে, শিমু, সে বিএসসি পরীক্ষা দিছে, এখনো রেজাল্ট হয়নি। তো আমি যেটা বলবো যে ইউকে প্রিপারেশন বা ইউকে লাইসেন্সিং জন্য অবশ্যই বাংলাদেশি রেজিস্ট্রেশন লাগবে। ঠিক আছে? বিএনএমসি রেজিস্ট্রেশন লাগবে এটা, কারণ সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য কিন্তু ওরা মেইল পাঠাবে বাংলাদেশের নার্সিং কাউন্সিল, এবং বাংলাদেশি নার্সিং কাউন্সিল কি করবে, এটা রিপ্লাই করবে যে হ্যাঁ, সে আমাদের এখান থেকে পাশ করেছে, সে আমাদের রেজিস্টার্ড নার্স বা মিডওয়াইফ। তখনই কিন্তু আপনি ওই সিবিটি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে, এর আগে না। ঠিক আছে? তো এই জন্য বাংলাদেশি রেজিস্ট্রেশনটা অবশ্যই ম্যান্ডেটরি। তো শিমু, তুমি যেটা করতে পারো যে এখন কোচিং করলে কোর্স করা যাবে, আমার কোর্স করতে কোনো সমস্যা নেই, এটার জন্য তো আর মানে বাংলাদেশি রেজিস্ট্রেশন লাগবে না। ঠিক আছে? যে কেউ করতে পারবে, স্টুডেন্টরাও করতে পারবে। তবে পরীক্ষা দিতে হলে অবশ্যই বাংলাদেশি রেজিস্ট্রেশন নেওয়ার পরে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তো যারা দেশের বাইরে প্রিপারেশন নিতে চায়, দেশের বাইরে মানে একদম ডেডিকেটেড যে আমি দেশের বাইরে যাব, আমি বলবো তাদেরকে যে প্রিপারেশন আগে থেকে নেওয়াই ভালো, একদম হার্ড প্রিপারেশন নেওয়া ভালো। ঠিক আছে? কারণ তাড়াহুড়া করে 2-3 মাসের প্রিপারেশন আসলে হয় না। ঠিক আছে? আগে থেকে প্রিপারেশন নিয়ে যদি সে ডেডিকেটেড থাকে যে আমি দেশের বাইরে যাবই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে একদম ভালো করে প্রিপারেশনটা নিলে আগে থেকে নিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম কোথায় হয় এগুলো আমি বলে দিছি, পিয়ারসন ভিউ, বনানীচ্ছা। তারপর হচ্ছে জিটি দিলে হবে না, আমি যেটা দেখলাম তাসলিমা, মানে এনএমসির ওয়েবসাইটে ওরা হচ্ছে একাডেমিক চায়, আইএলটিএস একাডেমিক অথবা ওইটি। আচ্ছা, বিলকিস, আপনারা যারা কথা বলতে চান তারা হচ্ছে আহ, আচ্ছা, ওকে। আমি তাহলে এখন দেখি আপনারা আর কারা কথা বলতে চেয়েছেন, হাত উঠাইছেন। আহ, আমি স্যার সিরিয়ালি আস আরেকটা জি, 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 আমরা যতটুকু জানি যে দেশের বাইরে মানে যে দেশে হোক ওই দেশে বেসিক বিএলএস যে একটা সার্টিফিকেট লাগে, ওটা কি মানে ইউকের ক্ষেত্রে ওটাও লাগে নাকি? বেসিক লাইফ সাপোর্ট যেটা, এইটা আমার জানা মতে লাগে না। ঠিক আছে? আর এটা আমার গুড জানা, স্ট্যান্ডিং সার্টিফিকেট ওগুলা লাগে কিনা এগুলা স্যার? কিছু ব্যাপার আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এই যে ইনিশিয়াল এক্সট্রা সার্টিগুলো যেগুলা পুলিশ ক্লিয়ারেন্স বা ডিভিএস লাগে, এগুলো আমি আপনাদেরকে বলে দিব পরে যদি লাগে। ঠিক আছে? আচ্ছা
কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে লাইসেন্স পরীক্ষা। কারণ আপনি ধরেন গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আপনি যে কোনো সময় নিতে পারবেন, এটা আমাদের মেইন কনসার্ন না, ঠিক আছে? তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে লাইসেন্স পরীক্ষা। আচ্ছা, জি স্যার। তারপরে হচ্ছে সোনিয়া গেল, ওমর ফারুক সাগর। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম সাগর, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। জি। একটা হলো স্যার, আমি 2022 সালে আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি পাস করছি। জি, তো সেক্ষেত্রে আমি কি সিবিটি এক্সামে বসতে পারবো? পারবেন। আপনার কি বাংলাদেশে বিএনএমসি রেজিস্ট্রেশন নেওয়া আছে আপনার? জি স্যার, আমার বিএনএমসি রেজিস্ট্রেশন আপনার 2023 মার্চ 2023 নেওয়া আছে। পারবেন। বাংলাদেশে রেজিস্ট্রেশন থাকলে আপনারা যেটা করবেন, যে ওই যে ইভালুয়েশনটা করতে হবে ফার্স্টে, সার্টিফিকেট ইভালুয়েশন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি সিবিটি পরীক্ষা দিতে পারবেন কিনা, ঠিক আছে? তারপর আপনি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন। আমার তারপরের কোয়েশ্চেনটা হলো, আপনার যে কোর্স ফিটা ওইটা কি স্যার আমাদের এককালীন পরিশোধ করতে হবে নাকি ধাপে ধাপে পরিশোধ করতে হবে? এককালীন। নর্মালি হচ্ছে আমার যারা কোর্স করে সবাই হচ্ছে আপনার কোর্স ফি অ্যাডভান্স পে করা লাগবে, ঠিক আছে? কোর্স ফি পে করার পরে আপনাকে আমি ক্লাসের গ্রুপে অ্যাড করে দিই, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আর আচ্ছা, এরপরে হচ্ছে বিলকিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি সবাইকে, যে মানে জি আমাকে স্যার বলা লাগবে না, ঠিক আছে? ম্যান্ডেটরি না, ঠিক আছে? কারণ অনেকে হচ্ছে মানে স্যার বল, আমাদের দেশে যেটা হয় যে মানে স্যার বলা লাগবে, স্যার না বললে মাইন্ড করে, ওরকম না ব্যাপারটা, ঠিক আছে? তো আমাকে আপনারা হচ্ছে স্যার বলতে হবে এরকম কোনো কিছুই না, আপনারা আমাকে ভাই ডাকতে পারেন, কোনো তার সমস্যা যেটা নেই, এটা স্বাচ্ছন্দ্য কোনো বোধ মনে সমস্যা হয় নেই, ওটাই রাখবেন। ঠিক আছে? যে যেটাতে কমফোর্টেবল, ঠিক আছে? যে যেটাতে জি কমফোর্টেবল এরকম না। যেমন আমার সাথে অনেকে আছে, যেমন আমার এনক্লেক্স ব্যাচে অনেক নার্সরা আছেন আমার চেয়েও বড়, ঠিক আছে? আমার চেয়েও মনে করেন 10-15 বছরের বড়, আমি তাদেরকে আপা ডাকি, ঠিক আছে? তো আমি তাদেরকে আপা ডাকি। তো ইট ডাজন্ট ম্যাটার যে স্যার ডাকা লাগবে এরকম না, ঠিক আছে? আপনি স্যার ডাকতে কমফোর্টেবল হলে স্যার, দ্যাটস ফাইন। ভাইয়া ডাকতে পারলে ভাইয়াতে কমফোর্টেবল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। জি, বিলকিস। জি স্যার, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে এই যে সিবিটি তে আপনি বলছিলেন দুইটা পার্ট থাকে। তো জি, আমি যখন প্রথমবার এক্সাম দিলাম তখন যদি একটা পার্টে আমার খারাপ হয় মানে ফেল করি আর একটা পার্টে পাস করি, পরে আপনি বলছেন যে আরেকটা আবার এক্সাম দিলে শুধু একটা পার্টে এক্সাম দেওয়া যাবে, মানে জি। যে পার্টে আমি খারাপ করবো শুধু ওইটা দেওয়া যাবে। তো ওই ক্ষেত্রে কি ফিটা সেম আসবে মানে না, ফি সিবিটি সেম এক্সামের? আসবে না। ফি সেম আসবে না। ফি হচ্ছে আপনার সেকেন্ড পার্টের জন্য ফি হচ্ছে 50 পাউন্ড। জাস্ট 1 সেকেন্ড, আমি একটু দেখে নিই। মানে যেটা ক্লিনিক্যাল আর কি, জি টোটাল 83 পাউন্ড, তো 83 জি পাউন্ড। জি তো সিবিটি ক্লিনিক্যালের জন্য হচ্ছে 50 পাউন্ড মোস্ট পসিবলি। জাস্ট 1 সেকেন্ড। জি স্যার, আরেকটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে আপনি যে বলছিলেন এই যে ক্লাবিং একটা প্রসিডিউর আছে, তো ওইখানে হচ্ছে এই যে মার্কের ক্ষেত্রে মানে আমি প্রথমবার এক্সাম দেওয়ার পরে দেখা গেছে শুধু একটা ধাপ উপরে বা নিচে হলে ওইটা কাউন্ট করা হবে। তো ওইখানে আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন আমি দেখছি যে মানে একটা ধাপ প্রথমে হচ্ছে মানে বি পাইছিল, পরের বারে দেখা গেছে সি পাইছে, মানে দুইটা ধাপ পিছনে পড়ে গেছে যার কারণে ওইটা কাউন্ট করা হবে না। ঠিক জি। তেমনি মানে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও কি সেম হবে, মানে দুই ধাপ যদি আমি ইমপ্রুভ করি সেই ক্ষেত্রে ওইটা কাউন্ট করা হবে নাকি শুধু এক ধাপ হইলে তখনই কাউন্ট করা হবে? না, এখন হচ্ছে ইমপ্রুভমেন্ট হইতে হলে আপনি ধরেন আগেরটাতে আপনি সাপোজ আইএলটিএস এর রিডিং এ 7 লাগে, ঠিক না? জি এখন আপনি যদি আগেরটাতে 6.5 পান এবং পরেরটাতে আপনি সাপোজ 8 পেয়ে গেলেন, 6.5 থেকে আপনি 8 জি পেয়ে গেলেন, কাউন্ট হবে, ঠিক আছে? জি স্যার, আর আরেকটা কথা আমাদের ছিল যে স্যার। নর্মাল, আমাদের যে নর্মাল রিকোয়ারমেন্ট 7, এটা থেকে 0.5 এর কম বেশি হওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন? জি 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 মানে জি ধরেন স্যার আপনি ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার আপনি? জি ওকে। স্যার, আরেকটা কথা ছিল। ওই যে মানে এই যে সিবিটি বা ওইটি দেওয়ার পরে যে ইউকে তে ওয়ার্ক পারমিট বা আমাদের যে কাজের সুযোগ এরকম কি বাংলাদেশে কেউ মানে আপনার পরিচিত আছেন যারা ওইখানে আছেন, বা ওইখানে কাজের ওয়ার্ক প্লেসটা কেমন, এনভায়রনমেন্ট কেমন, স্কিল কিরকম, বাংলাদেশি, এগুলো হ্যাঁ, একটু যদি বাংলাদেশি জানাবেন। আমার সাথে বাংলাদেশি একজন আমি আহ, দেখছি যে একজন নার্স আছে মনে হয়, উনি বাংলাদেশি। এখানে বাংলাদেশে আমি মানে আমার একবার পরিচয় হয়েছিল ওনার সাথে, আমার ইয়াটাই ওয়ার্ক। এখানে ইউকে তে ওয়ার্কের এনভায়রনমেন্ট খুবই ভালো, এবং ইউকে তে এখন নার্স এবং মিডওয়াইফদের খুবই ক্রাইসিস, ঠিক আছে? জবের অনেক ভ্যাকেন্সি আছে। আমার বাসায় গত 2 দিন আগে মিডওয়াইফরা আসছিল।
তো এখানে জবের এনভায়রনমেন্ট খুবই ভালো, এবং এখানে জব ভ্যাকেন্সি অনেক বেশি। আর স্যার আরেকটা কথা, আমি যদি লাইসেন্স পরীক্ষা দিই মানে এইবারে মানে আমি হচ্ছে 2024 এর হচ্ছে মার্চে সেশনে আমি লাইসেন্স পরীক্ষা দিছি, তাহলে আমি মানে কত বছরের মধ্যে আমি সিবিটি দিতে পারবো, এরকম কোনো এই কন্ডিশন আছে কিনা? না, ওরকম না, আমার জানা মতে না, আমি এরকম পাই নাই যে পাশ করা লাগবে, পাশ করে এতদিন টাইমের পরে দেওয়া লাগবে, ওরকম না। আমরা যেটা হচ্ছে ইভালুয়েশনটা, আমার এরকম আমি পাই নাই যে কতদিন পরে পাওয়া লাগবে, এরকম স্পেসিফিক কিছু নাই। জি স্যার। জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার ওকে। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে আমার মনে হচ্ছে সেটা, যেমন ওইসব দেশগুলা আপনার ট্রান্সক্রিপ্ট দেখে, কিন্তু আমরা যারা ডিপ্লোমা করছি বা আগে, জি, ওগুলোতে ট্রান্সক্রিপ্টে মানে কত ঘন্টা ক্লাস হয়েছে ওই রকম না, এখানে শুধু একটা মার্কশিট দেয়া আছে কত নাম্বার পাইছি, ওই মার্কশিটটাই, ওইটাই। ক্লাসের আওয়ার ওইখানে চায় না। ওইখানে আপনার সার্টিফিকেট আচ্ছা, লাগে, বিএনএমসি সার্টিফিকেট লাগে, এবং আপনার মার্কশিট কত রেজিস্ট্রেশন, ঘন্টা হয়েছে ওগুলা লাগে স্পেসিফিকলি। ওইটা তাহলে স্টুডেন্ট ক্ষেত্রে মনে হয় লাগে। ঠিক আছে স্যার। ওকে, তারপরে হচ্ছে বাপ্পি, জুনাদ আহমেদ বাপ্পি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বাপ্পি ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার এখন হচ্ছে আমার যে কোয়েশ্চেনটা, হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা যারা বিএসসি করছি, হ্যাঁ আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট আসে। তো জি, আমাদেরটা হচ্ছে যে পাস আর ফেল এরকম, আমাদেরটা কিন্তু সিজিপিএ নাই। বা আমাদের যেটা আমরা ভেরিফিকেশন করব, সার্টিফিকেটটা ইভালুয়েশন করব, সেটা কি কোনটা করব? আমাদের সার্টিফিকেটটা করব নাকি হচ্ছে আমাদের যে লাইসেন্স কার্ডটা আছে সেটা করব? এখানে আমি যতটুকু জানি যে সার্টিফিকেট এবং লাইসেন্স কার্ড দুইটাই লাগে আর কি, যেটা দুইটা দুইটাই দুইটা লাগবে। লাগে। হ্যাঁ, দুইটা লাগে। এটা আমি ভেরিফিকেশনের, এটা আমি মানে কি কি লাগে আমি জানা বলে দিব, ঠিক আছে? দুইটাই আমার কারণ সম্ভবত হচ্ছে দুইটা আমরা লাগে একটু এক্সাক্ট। কনফিউজ, যারা করছি তাদেরটা হচ্ছে সিজিপিএ তে তো নাই, আমাদেরটা হচ্ছে পাস এন্ড ফেলে। আহ সেক্ষেত্রে কি সিজিপিএ তে কনভার্ট করতে হবে কিনা সেটাও একটা না, প্রশ্ন আর কি। কনভার্ট করতে হবে না, কনভার্ট করতে হবে না। আচ্ছা, ওই আবার হচ্ছে বাইরের দেশে যাওয়ার জন্য একাডেমিক ট্রান্সক্রিপশন চায়, আমাদেরকে কিন্তু এরকম কোন ট্রান্সক্রিপশন দেওয়া হয় না, সেক্ষেত্রে আমাদের ট্রান্সক্রিপশন মেবি তোলা লাগতে পারে, এরকম কিছু আছে কি? ট্রান্সক্রিপ্টটা অ্যাজ ফার অ্যাজ আই নো ট্রান্সক্রিপ্ট, আমি আচ্ছা আমি এটা আমি বলে দিব কি কি লাগে। ট্রান্সক্রিপ্ট সম্ভবত লাগে না, আচ্ছা, বিএনএমসি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটু ঘাটাঘাটি করলাম ফেসবুকে বিভিন্ন ইয়েতে। তো আমাকে দু একজন বললো আর কি, ইউকে তে নাকি বাংলাদেশের নার্স নিয়োতে নিষেধাজ্ঞা আছে বা আচ্ছা, এরকম কিছু, মানে আচ্ছা। এরকম একটা আমি একটু শুনছিলাম আর কি, সেটা আচ্ছা, এটা না সত্য ওরকম আর কি কিছু সেটা। নাই, ওরকম কিছু নাই। বাংলাদেশি নার্স রিসেন্টলি, বাংলাদেশি আমার সাথে আহ, মানে আমার পেজে, এই পেজেই একটা মানে অনেক দিন আগে ওইটা মানে একজন নার্সের সাথে পরিচয় হয়েছিল আমার, বাংলাদেশি নার্স, সে ইউকে তে জব করতেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোনো নিষেধাজ্ঞা নাই বাংলাদেশ থেকে আসতে। ইভেন আমার জি একটা আচ্ছা। স্টুডেন্ট আছে, সে অলরেডি সিবিটি পাস করে ফেলছে। আমার ওইটি ব্যাচের স্টুডেন্ট ছিল সে, সিবিটি পাস করে ফেলছে বাংলাদেশ থেকেই, এবং সে এখন ওইটি পরীক্ষা দিচ্ছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাপ্পি। আচ্ছা, তারপরে আরেকজন আছে হচ্ছে শামীম রেজা। স্যার সিবিটি এক্সাম কয়বার দেওয়া যায় স্যার টোটাল? আসসালামু আলাইকুম। সিবিটি এক্সাম আপনি যতবার ইচ্ছা দিতে পারবেন, এখানে কোনো লিমিয়া নাই। জি শামীম, স্যার জি শামীম হ্যাঁ শুনতে স্যার, আমার পাচ্ছেন? একটা কোশ্চেন ছিল স্যার। জি। এমন তো 3 মাসে কোর্সে আপনার এখানে ভর্তি এখন হচ্ছে, তাহলে নেক্সট বছরে কয়বার সিবিটি পরীক্ষা দেওয়া যায়, বা নেক্সট পরীক্ষা কোন মাসে হতে পারে? সিবিটি আসলে ওরকম স্পেসিফিক নাই, আপনি হচ্ছে সিবিটি পরীক্ষাটা তো অনলাইন কম্পিউটার বেস পরীক্ষা হয়, এটা আপনি হ্যাঁ। দিতে পারবেন। ভেরিফিকেশন হয়ে গেলে আপনি ওদের ওইখানে ডেট দেখাবে, প্রতি মাসে মাসেই পরীক্ষা হয়, প্রতি মাসে। ও আচ্ছা। ইভেন দেখা যায় প্রতি সপ্তাহে পরীক্ষা হয়, ওইখানে ডেট দেওয়া থাকবে যে আপনি যখন সিবিটি বুক করবেন তখন ডেট দেখাবে যে কোন কোন ডেটে ওরা পরীক্ষা নিবে। ওরকম না, মাসে মাসে না, আচ্ছা, প্রতি মাসে আপনি আরেকটা পরীক্ষা দিবেন। কোশ্চেন, এটা তো গেল সিবিটি, আর ওইটি এটা বছরে কয়বার পরীক্ষা হয়, এটাও কি সিবিটির মতো? আচ্ছা, ওইটি পরীক্ষা এটা প্রতি মাসে নর্মালি দুইবার করে হয়, মানে দুইবার প্রতি মাসে। প্রতি মাসে, হ্যাঁ। ও, জি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, এতটুকু থ্যাংক ইউ। জানাচ্ছি। মনোয়ারা, মনোয়ারা আমাকে শুনতে পাচ্ছেন? মনোয়ারা বেগম। জি, সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, আমি অলরেডি গভর্নমেন্ট জব করি স্যার।
জি তো আমি 2019 সালে বিএসসি নার্সিং কমপ্লিট করছি, পোস্ট বিএসসি, এবং 2021-22 মাস্টার্স অফ পাবলিক হেলথ করছি স্যার। আচ্ছা তো আমি গত বছরে স্যার ওই ইউএস এর জন্য ট্রাই করছিলাম, স্টুডেন্ট ভিসার জন্য, জি ডাবল মাস্টার্স এর জন্য পাবলিক হেলথের উপরে স্যার। জি তো আমার প্রশ্নটা হলো স্যার যে আমরা যদি সিবিটি পরীক্ষাটা দেই, ওইটার মাধ্যমে কি ইউএসএও কি কোনো অ্যাপ্লাই করা যাবে কিনা স্যার, ওয়ার্ক পারমিটের জন্য? এটা কি পসিবল কিনা? না না, এটার আনসার হচ্ছে না, কারণ সিবিটি হচ্ছে আপনার এটা স্পেসিফিক্যালি ইউকে এর জন্য। আপনি ইউএস এর জন্য এটা প্রসেস করতে পারবেন। ইউএস এর জন্য আপনাকে পাস করতে হবে যদি লাইসেন্স এক্সাম দিতে চান, সেটা হচ্ছে এনক্লেক্স। আর আপনি যদি মাস্টার্সে দিতে চান, যারা মাস্টার, আমি একটা কথা বলে দিই, যারা মাস্টার্স করতে চান সেই ক্ষেত্রে আপনারা ওইটি দিয়ে মাস্টার্স করতে পারবেন, কারণ ওইটি হচ্ছে আইএলটিএস এর বিকল্প। কেউ যদি চায় যে ওইটি স্কোর দিয়ে সে মাস্টার্স করতে পারবে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই চারটা দেশেই অনেকগুলো ইউনিভার্সিটি আছে। আপনারা আমার এই পেজেই একটা ভিডিও পাবেন যে ওইটি করে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে পারবেন। তো আপনি চাইলে, আমি অ্যাকচুয়ালি স্যার আইএলটিএস দেই নাই, এমওয়াই দিয়ে আমি ট্রাই করছিলাম স্যার ওই ইউএসএ। আচ্ছা, তবে তো ইউএসএ তে যেটা হয়, আপনার ভিসা প্রসেসিংটা একটু লেন্দি, ওরা ভিসা বছরে আমি গত বছর মার্চে ট্রাই করছিলাম, তবে নভেম্বরে পাইছি। এবছর আবার আমি অবশ্য টাকা সাবমিট করছি স্যার, এমবেসি ফিস এখনো পাই নাই, রিফিউজ ডেটটা। জি লং এটা একটু প্রসেস টাইম স্যার। লাগে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইউকে এর জন্য মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, যেমন আমার একটা স্টুডেন্ট আছে, ও আমার সাথে এনক্লেক্স এর কোচে আছে, ও হচ্ছে মাস্টার্সে আসতে যাচ্ছে আর কি ইউকে তে। তো আমি যেটা বললাম যে ইউকে এর মাস্টার্সে আপনারা মানে 4 মাসের মধ্যে ইউকে মাস্টার্স এর ভিসা আপনারা পেয়ে যাবেন, যদি আপনার মানে আইএলটিএস থাকে 6.5 অথবা ওইটি, আপনি দুইটাতে বি, দুইটাতে সি প্লাস, বা কিছু কিছু ইউনিভার্সিটি এর চেয়ে কমেও নেয়। ঠিক আছে, সি, দুইটাতে সি, দুইটাতে বি হলো অনেক ইউনিভার্সিটি নেয়, এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে। তবে ইউকে তে মাস্টার্স এর ভিসা একদম মানে স্ট্রেট ওয়ে ইজিলি হয়ে যায় আর কি, এখানে তাড়াতাড়ি হবে যারা মাস্টার্স করতে চান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার মনোরা। ওখানে সাদিয়া, কি স্টাডি করার জন্য গেলে ভালো হয় নাকি জবের জন্য গেলে ভালো আমি হয়? বলবো, আমি কোনটা যদি আমার পার্সোনালি, পছন্দ? হ্যাঁ আমি যদি বলি তাহলে আমি বলবো যে মাস্টার্সে না আসতে আমি বলবো, কারণ মাস্টার্স করতে হলে আপনাদের 15 থেকে 20 লাখ টাকা খরচ হবে। তারপরে এখানে এসে হচ্ছে আপনারা তো নার্সিং জব করতে পারবেন না, কাজ করতে হবে রেস্টুরেন্টে, তারপরে ওয়্যার হাউসে, মানে যেসব কাজ আপনারা মানে আমাদের প্রফেশন রিলেটেড কাজ না, এই পার্ট টাইম জব গুলা করা লাগবে। এবং এই দেশে আপনি যখন রেজিস্টার নার্স হিসেবে বা মিডওয়াইফ হিসেবে কাজ করবেন না, এই কাজগুলা বা এই দেশের লাইফটা হচ্ছে অনেক স্ট্রাগলিং, ঠিক আছে, টাফ। তাহলে আপনি 15-20 লাখ টাকা খরচ করে আসলেন, আবার 1 বছরে আপনার কিন্তু থাকা খাওয়া আরো যাবে 10-12 লাখ টাকা। ঠিক আছে, তো এই যে 20-25 লাখ টাকা আপনি খরচ করতেছেন, খরচ করে লাইসেন্স পরীক্ষা দিয়ে আলটিমেটলি কিন্তু ইউকে তে লাইসেন্স পরীক্ষা দেওয়া ট্রাই করবে। তো সেই কারণে আমি বলবো যে আমি যে আপনাদের যে কস্টটা দেখালাম এটা কিন্তু 5 লাখেরও নিচে। তো আপনার যদি 5 লাখ টাকা বাজেট থাকে, আপনার কাছে মনে হয় যে আমি দেশের বাইরে সেটেল হবো, তো 5 লাখ টাকা ইনভেস্ট আপনি করতেই পারেন। কারণ যারা সৌদি আরবে যায়, দুবাইয়ে যায়, কাজ করতে যায়, ওয়ার্ক পারমিটে যায়, তারাও কিন্তু 10-12 টাকা দিয়ে সৌদি আরবে যায় কাজ করতে, এবং সেখানে তারা কিন্তু অনেক কষ্টের কাজ করে। তো আপনারা যেখানে ইউকের মতো একটা ডেভেলপ কান্ট্রিতে আপনি 4-5 লাখ টাকা স্যালারির একটা জব নিতে চান, নিবেন, লাইসেন্স নিবেন, একটা লাইফ টাইম সিকিউর একটা জব আপনি করবেন, সেই ক্ষেত্রে আপনি তো অবশ্যই 3-4 লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন। এটা একটা ইনভেস্টমেন্ট, একটা ব্যবসার মতো। যারা মনে করে, কেউ কেউ আমাকে বলে যে মানে আমার কোর্স ফি দিতেই বলে যে আমি তো স্যার এখন দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। তো আমি তাদেরকে বলবো যে আপাতত মানে এখন এটাতে প্রসিড না করাই ভালো, কারণ আমার কোর্সটা আমি না হয় এটা আমি কমায় দিলাম, আমি ডিসকাউন্ট করে দিলাম সাপোজ, কিন্তু আলটিমেটলি এর পরবর্তীতে তো ফিজটা লাগবে। ঠিক আছে, তো এই কারণে আমি বলবো টাকা যে দিলে একটা, টাকাটা দিকে এখানে না আসাই ভালো, কারণ জি টাকা তো যাবে, এটা সবার মাথায় রাখতে হবে জি, তো যে এই আমি কারণে একটা আমি ইনভেস্ট বলবো, করতেছি, সবাইকে বলবো যে আমার পেছনে মানে দিলেও টাকা। হ্যাঁ, 3-4 লাখ টাকা মোটামুটি একটা বাজেট থাকা ভালো, তাহলে আপনি স্ট্রেসলেস ভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবেন এবং দেখবেন হয়ে গেছে। আর এটা একটা ইনভেস্টমেন্ট, এটা একটা ব্যবসার মতো। আপনি একটা ব্যবসাতে কি হয়, লাভ ক্ষতি কিন্তু সবই হয়। তো আপনি যদি এটাতে ইনভেস্ট করেন, আপনার যদি পাশ করে যান, আলটিমেটলি আপনার লাইফ কিন্তু সিকিউর। ঠিক আছে, এই যে 5-4 লাখ টাকা, এটা কিন্তু আপনার 1 মাসের স্যালারি, আপনি 1 মাসে উঠায় ফেলবেন, এবং আপনি সারা জীবনের জন্য আপনি 5 বছরের মধ্যে আপনি ইউকে সিটিজেনশিপ পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার বাচ্চা কাচ্চা হলে হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সহ তারা এখানে ফ্রিতে পড়াশোনা করবে। তো এই দেশের লাইফ অন্য অন্য লেভেলে।
তো এই জন্য আমি বলবো যে এটা একটা ইনভেস্টমেন্ট, যারা মানে দেশের বাইরে প্রিপারেশন নিতে চান সেই ক্ষেত্রে একটা ইনিশিয়ালি একটা অ্যামাউন্ট আপনাদেরকে খরচ করতেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার ক্লাস। আরেকজন কোশ্চেন করবে সাদিয়া। সাদিয়া কোশ্চেন, সাদিয়ার কি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার সালাম। আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে শুধু ইভালুয়েশনের জন্য কস্টটা কত, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে স্যার বাংলাদেশে পিয়ারসন ভিউর মাধ্যমে কোথায় এক্সামটা দেওয়া হয়? এই পিয়ারসন ভিউ সম্ভবত এটা বনানীতে, আমি যতটুকু দেখলাম আর কি, বনানীতে পরীক্ষা। হ্যাঁ, আর ইভালুয়েশন বলতে কি মানে এনএমসির ইভালুয়েশন চার্জ, জি স্যার, জি স্যার। এটা হচ্ছে 83 পাউন্ড, না সরি 140 পাউন্ড, আমি একটু আগে দেখালাম 300 140। স্যার, 20,300 হ্যাঁ, বাংলা বাংলাদেশ টাকা, টাকায় 20,300। 20,300 টাকা আর কি, 140 পাউন্ড 140। তারপরে এটা যে স্যার আরেকটা আবার আপনার কোশ্চেন ছিল। মাধ্যমে করলে স্যার আপনার জি, খরচটা তো বললেন না। আমার এটা হচ্ছে নর্মালি, আমরা যেটা হচ্ছে এই ভেরিফিকেশনের জন্য ওরা হচ্ছে মানে আরো বেশি নেয়। আমি যেটা করে দিছি 200 পাউন্ড, 200 পাউন্ড মানে হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, তো এই 30,000 টাকার মধ্যে ওরা হচ্ছে এই ইভালুয়েশনের যে প্রসেসিংটা করে দিবে, সার্টিফিকেট আপলোড করে দিবে, এবং তারপরে আমি যেটা করব যে জবে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেই ব্যাপারগুলো আমি বলে দিব। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার লাইসেন্সটা, সিপিটি এক্সাম দেওয়ার লাইসেন্স পাওয়ার পর প্রসেসটা স্যার কত, মানে কতটুকু টাইম লাগে, কয় মাস বা হচ্ছে এরকম আর কি? এটা ডিপেন্ড করবে, ধরেন আপনারা যখন দুইটা পাস হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করলে আপনাদের লাইসেন্স হয়ে যাবে, মানে ওরা আপনাদেরকে রেজিস্ট্রেশন দিবে, ইনিশিয়াল রেজিস্ট্রেশন, এবং তখন ওইটি এবং সিবিটি পাস করার পরে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে ওরা যখন দেখবে যে আপনার ওইটি পাস করা আছে, সিবিটি পাস করা আছে, এনএমসি রেজিস্ট্রেশন আছে, সেই ক্ষেত্রে আপনি জবে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ দিবেন, আর মোস্ট অফ দেখে সাথে 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 আপনাদের জব হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ। ওকে, আচ্ছা, আমি আর একটু দেখি যারা চ্যাটে টেক্সট করছে আমাকে তাদের রিপ্লাইটা দিয়ে দিই, আমরা ক্লাস আজকে শেষ করে দিব। ইয়াসমিনের কোশ্চেন আছে, ইয়াসমিন আমাকে কোশ্চেন করতে পারেন এখানে। আর তানভি লেখছে মিডওয়াইফারিতে সিবিটি অ্যাপ্লাই করা যাবে কিনা। হ্যাঁ, মিডওয়াইফারিতে সায়েন্স করা যাবে, পোস্ট বেসিক বিএসসি করে কি সিবিটি এর জন্য অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ যাবে, পোস্ট বেসিক করেও দেওয়া যাবে, শুধু ডিপ্লোমা করেও করা যাবে। এনক্লাস এর মতো কি ইন্ডিয়াতে দিতে হয়? না, এটা বাংলাদেশে দেওয়া যায়। সার্টিফিকেট ইভালুয়েশনটা কিভাবে করবো এটা নিজে নিজে ইউটিউবে বা এনএমসি ওয়েবসাইটে ঘাটাঘাটি করে করতে পারো, তবে আমাদের, আমি যদি কারোর মাধ্যমে করাই দিই, আমি করাই না নিজে। তো তা আরেকটা হচ্ছে ইভালুয়েশন, ওরা যে প্রসেসটা করে এটা হচ্ছে মানে যে টাকাটা পেমেন্ট করতে হবে, এই মানে তাদের তাদের চার্জ এটা, এটা আপনারা মানে ইভালুয়েশন হয়ে যাওয়ার পরেই পে করবেন। ঠিক আছে, কিন্তু যে ইভালুয়েশনের যে চার্জটা আছে সেটা আপনারা পে করতে হবে। ঠিক আছে, মানে তাদের যে চার্জটা যেটা, সেটা আপনারা ইভালুয়েশন কমপ্লিট হওয়ার পরেই পে করবেন। ঠিক আছে, আর ইয়াসমিনের কোশ্চেন যেটা আছে সেটা আমাকে করতে পারেন, ওইটি এক্সাম কি এক্সাম দিয়ে ভালোভাবে পাস করে গেলে আর কখনো কি এক্সাম দিতে হবে? আচ্ছা, ওইটির মেয়াদ হচ্ছে 2 বছর, সিবিটির মতো ওইটির মেয়াদও 2 বছর। কেউ যদি ওইটি আগে পাস করে ফেলে তাহলে তাকে পরে 2 বছরের মধ্যে সিবিটি পাস করে ফেলতে হবে। ঠিক আছে, আর কেউ ওইটি পাস করলো, তারপরে 2 বছরের মধ্যে সিবিটি পাস করলো না, ঠিক আছে, তার ওইটি 2 বছর পরে মেয়াদ শেষ হয়ে যাবে। তখন 2 বছর পর যদি সে সিবিটি পাস করে তখন তাকে আবার ওইটি পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, মেন কথা হচ্ছে ওইটি এবং সিবিটি দুইটারই মেয়াদ 2 বছর। আমরা যাই করি দুইটা 2 বছরের মধ্যে শেষ করতে। এই কারণে আমি বলবো যে বাংলাদেশের, আমি জানি না বিএনএমসি ওরা এটা রিপ্লাই দিতে মনে হয় লেট করে কিনা, যে ইভালুয়েশনটা টাইম লাগতেছে। তো এটার জন্য আমি সবাইকে বলবো যে সিবিটি আগে দিয়ে দিতে, ইভালুয়েশন করে সিবিটি পরীক্ষা আগে দিয়ে দিলে তারপরে ওইটি পরীক্ষা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস, আজকে ক্লাস আর কি। তো আমরা ক্লাস শেষ করে দিব, আর আমার যে সিবিটি ব্যাচ শুরু হবে এটা কালকের দিন পর শুরু হবে। ঠিক আছে, প্রথম ক্লাসটা হবে শুক্রবারে বিকাল 4টায়, এর পরবর্তীতে এর পরের সপ্তাহ থেকে রাতে ক্লাস হবে, আমি বলে দিব 8টা 9টা বা 10টায় একটা সময় ক্লাস হবে। আর যারা সিবিটি ব্যাচে অ্যাডমিশন নিতে চান তারা আমাকে এই গ্রুপে, তো আমি আছি, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করবেন, আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। অলরেডি অ্যাডমিশন ক্লাসের আগে একজন নিয়ে নিছে, তো তারপরে আপনারা হচ্ছে পরশুদিন থেকে ইনশাল্লাহ আমার সাথে ক্লাস করতে পারবেন। এবং আমি বিলিভ করি যে আহ, একটা
ভালো প্রিপারেশন আমরা নিতে পারবো, এবং আমি আশা করি যে সবাই একটা ভালো প্রিপারেশন নিয়ে কোর্সটা শেষ করতে পারবো আর কি। তো ঠিক আছে, আজকে ক্লাস এই স্যার পর্যন্ত। আর একটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার একটা আশা করি আপনার কোর্সে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হবে। বাই চান্স জি। কোনো কারণে যদি স্টুডেন্ট সংখ্যা কম হয়, সেক্ষেত্রে কি স্যার কোর্সটা কন্টিনিউ করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একজন স্টুডেন্ট হলেও কোর্স কন্টিনিউ করবো, ঠিক আছে। ওকে স্যার, সে একজনের মধ্যে আমি একজন স্যার। না, একজন হয়ে গেছে অলরেডি, আপনি 2 নাম্বার। জি ঠিক স্যার। আছে, একজন অলরেডি, ও, মানে সে অলরেডি হচ্ছে আমার, মানে এই ব্যাচ, ওই যে আমি ক্লাসে শুরু করার আগেই সে আমাকে পেমেন্ট স্যার করছে, আমার ঠিক একটা আছে। কথা ছিল স্যার। জি। ওকে। জি, তন্নি তন্নি স্যার বলেন। আপনার কোর্স করে কি স্যার সিবিটি পাস করা সম্ভব হবে, না তো যদি না হয় স্যার নেক্সট আবার কি কোর্স আপনি করাবেন? না, আমার কোর্স করার পরে কোর্স করা লাগবে না, কারণ আমি যতটুকু পড়াবো আমি আশা করি যে এগুলোর মধ্যে থেকে, কারণ আমি কি বলি যে আমি যেগুলো পড়াই, যে সেম কোশ্চেন তার পরীক্ষায় আসবে না, ঠিক আছে, না সেম না, একই কোশ্চেন পরীক্ষা আসবে না, কিন্তু আমি যে টাইপের কোশ্চেন প্যাটার্ন করাবো এই টাইপের কোশ্চেনের মধ্যে থেকে আসবে। সাপোজ ক্যালকুলেশন আলাদা থাকবে, প্যাটার্নটাই ঠিক আছে, ক্যালকুলেশন আলাদা থাকবে। তবে কেউ যদি চায় যে একবার কোর্স করার পরে সে আবার আমার সাথে কোর্স করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে 50% কোর্স ফি পে করে আবার পরের ব্যাচে সে আবার জয়েন করতে পারবে। সাপোজ এখন যদি আমার কোর্স ফি 7,000 হয়, তাহলে সে পরের ব্যাচের সাথে আবার 3 মাস কোর্স করতে পারবে, সে তাকে 3,500 টাকা পে করতে হবে, হাফ, সে যদি আবার প্রিপারেশন নিতে চায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছে? তন্নি, হ্যাঁ জি, তন্নি বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে এনক্লেক্স যে এক্সাম আর সিবিটি এক্সাম জি। কম্পারেটিভলি ইজি কোনটা? আচ্ছা, আমি আহ, আমি বলবো যে এনক্লেক্স এর চেয়ে কম্পারেটিভলি সিভিটি ইজিয়ার। মানে সিবিটি দুইটা দিক থেকে হচ্ছে এনক্লেক্স, যেমন আমি এনক্লেক্সও পড়াই, ঠিক আছে, এনক্লেক্সেরও ব্যাচ আছে, কিন্তু আমি জি এনক্লেক্সে ভর্তি হইতে আহ, বলবো না, কারণ হচ্ছে দুইটা কারণে বলবো না। এক হচ্ছে এনক্লেক্স পরীক্ষার জন্য ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে, যেটা অনেকের জন্যই মানে অনেক সময় টাফ, যে স্পেশালি ইন্ডিয়ান ভিসা করা লাগবে, মেয়েদের জন্য একটু টাফ ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দেওয়া। সেই ক্ষেত্রে সিবিটি বাংলাদেশে দেওয়া যাচ্ছে। তারপরে আর এনক্লেক্সের যে কোশ্চেন হয়, কোশ্চেন গুলা সিবিটি কোশ্চেনের চেয়ে একটু হার্ড, ঠিক আছে। তো এই কারণে আমি ওভারঅল চিন্তা করে বলবো যে কম্পারেটিভলি এনক্লেক্সের চেয়ে সিবিটি ইজিয়ার, ওকে ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ। ওকে, আমার ল্যাপটপের চার্জও শেষ, আর আমাদের কথা মোটামুটি শেষ। আর যাদের আর এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি তো এই গ্রুপে স্যার আছি আমার। সিবিটি এক্সামটা স্যার কোথায় গিয়ে দিতে হয়? বনানীতে পিয়ারসন। বোনা মানে ওকে, তো এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, আমার তো হোয়াটসঅ্যাপ আছে, আমার নাম্বার, যে কোনো সময় যে স্যার কেউ। আপনি ইউকে তে কোন শহরে আছেন? চেস্টারে। কোথায় স্যার? চেস্টার, চেস্টার, আমারটা হচ্ছে স্যার ওখানে কোন ম্যানচেস্টারের পাশে। পোস্টে আছেন? হ্যাঁ, স্যার ওখানে কোন পোস্টে আছেন? আমি পোস্টে নাই, আমি হচ্ছে পড়াশোনা করলাম, মাস্টার্স করছি, আমি এখন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে এবং ইউকে লাইসেন্সিং প্রসেসে আছে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা স্যার হচ্ছে, স্যার, যে ভিডিওটা জি, রেকর্ডটা স্যার, এই রেকর্ড ক্লাসের থাকবে, রেকর্ডটা হ্যাঁ রেকর্ড থাকবে, স্যার রেকর্ড আমি আরেকটা আপলোড জিনিস, করে দিব গ্রুপে। আমি স্যার আপনার ওই যে পিডিএফটা আপনি সাজাচ্ছেন না, ওটা কি এখানে দেওয়া যায় তার সাথে? তাহলে সবাই ওখান পিডিএফটা, থেকে আচ্ছা আমি দেখছি জি স্যার, পিডিএফটা, তাহলে আমাদের জন্য ভালো ভালো হয়। হবে। পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আমরা তো আছে। স্ক্রিনশট দিয়ে রাখছি, অনেক সময় এলোমেলো, ওকে, মানে পুরো ক্লিয়ার ধারণা সবগুলো যেহেতু তো মাথায় স্যার স্ক্রিনশট দিয়ে রাখা সম্ভব হয় নাই। সমস্যা না, আমি পিডিএফও দিয়ে দিব, রেকর্ডটাও দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি আর তাহলে সবাই আপনার ভালো থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর স্যার আজকে ক্লাস আরেকটা এই কোশ্চেন পর্যন্ত। ছিল স্যার। জি। স্যার এটা আমার ব্যক্তিগত কোয়েশ্চন ব্যক্তিগত, হচ্ছে স্যার। আচ্ছা, স্যার জি। হচ্ছে স্যার আমরা যারা ইংলিশে একটু মানে দুর্বল তাদের কি সম্ভব স্যার আপনার কোর্সে সিবিটি এক্সাম পাস করা বা কোর্স করে পাস করা? ওইটি প্লাস সিবিটি দুটাই। জি এখন স্যার। মেইন আপনি কথা আশা হচ্ছে, কেমন দেখাচ্ছেন সেটা? আচ্ছা, ইংলিশে দুর্বল, এখন আমি আসলে আপনি আমার সাথে ক্লাস করলে আমি বুঝতে পারবো যে আপনার লেভেল কোন পারবো লেভেলে, ঠিক আছে। কারণ আপনি এখন কতটুকু দুর্বল আমি জানি না। যেমন আমার সাথে একজন নার্স ছিল, মানে সে হচ্ছে বলতেছে স্যার আমি তো ইংলিশে খুবই দুর্বল, কিন্তু তার সাথে আমি ইংলিশে কথা বলে দেখলাম যে সে ইংলিশে অনেক ভালো, ঠিক আছে।
অনেক ভালো, কিন্তু সে বলতেছে আমি খুবই দুর্বল। এখন আপনার সাথে আসলে আমি ক্লাস না করলে বোঝা স্যার যাবে না যে আপনার ইউকে লেভেল অনুযায়ী তো স্যার আমরা ওরকম কিছুই পারি না। ঠিক আছে। কারণ ওই কেন মেয়ে হচ্ছে পারেন? সে লিবিয়াতে থাকে, বাংলাদেশি নার্স। সে বলতেছে স্যার আমি তো ইংলিশে খুবই দুর্বল, খুবই পারি না, কিন্তু সে যখন আমার সাথে স্পিকিং করলো, আমরা যখন ওইটি করলাম, তখন দেখবো সে ইংলিশে খুবই ভালো, মানে মানে মোর দেন অ্যাভারেজ তার ইংলিশ লেভেল। ঠিক আছে। তো এখন আমি এটা বলতে পারবো না আপনি পাশ করতে পারবেন কিনা বা আপনার লেভেল কোন জায়গায়, আমার সাথে আসলে প্র্যাকটিস না করলে। ঠিক আছে। স্যার আপনার সাথে প্র্যাকটিস করার সুযোগ আছে? প্র্যাকটিস এই যে ওই যে কোর্সে আরেকটা প্র্যাকটিস করতে পারবেন। ওইটিতে ওকে করতে স্যার, হবে। দেখা হবে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, তাহলে ঠিক আছে আজকে স্যার, ক্লাস ভালো এই থাকবেন। পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ঠিক ভালো আছে থাকেন। স্যার, আল্লাহ আর হাফেজ, পরবর্তীতে যদি আসসালামু কারো আলাইকুম। কোশ্চেন থাকে আমার সাথে কথা বলবেন আপনারা। তো আপনাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কথা স্যার হবে। আমার রোল নাম্বার তাহলে 3, হ্যাঁ, নাম্বার রোল নাম্বার, আচ্ছা। আমার রোল থ্যাংক ইউ নাম্বার স্যার, 3 যদি হ্যাঁ দুইটা হ্যাঁ, করতে আসসালামু ঠিক পারেন। আছে, আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ কথা হবে। তো আপনারা ভালো ইনশাল্লাহ থাকেন নামলাম তাহলে। হ্যাঁ, আপনার আশায় স্যার, জি, ইনশাল্লাহ নামলাম আপনার আশায়, এতদিন নামি নাই, ইনশাল্লাহ। চিন্তা করতে করতে শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক জি ইউ। স্যার, জি স্যার, হ্যালো, ঠিক আমরাও আছে, স্যার আসসালামু আলাইকুম। আপনার সাথে স্যার আমরা থাকতে পেরে হচ্ছে স্যার খুবই লাকি। না কারণ আমি আসলে আমি মেইন কিন্তু স্যার গাইডলাইন কুয়েত, হচ্ছে স্যার, এটা আমি গতবার আমি মেইন কুয়েত, গাইডলাইন হিসেবে স্যার নেই। জি, আমি একটা জিনিস জি দেখলাম স্যার। যে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, যে আপনারা বাংলাদেশি নার্সরা এই যে, মানে এটা আমার খুবই ভালো লাগে যে আমি যখন মানে কোনো একটা পোস্ট করি, আপনাদের রেসপন্স চাই, আমি দেখি মানে হিউজ রেসপন্স, এবং অনেকেই অনেক বেশি ইন্টারেস্টেড, মানে বাংলাদেশ থেকে যারা অনেক বেশি ইন্টারেস্টেড আপনারা, এটা আসলে আমার ভালো লাগে যে স্যার আপনাদের সঠিক মধ্যে। গাইডলাইনের জন্য স্যার আমরা এগুলা মানে কভার করতে পারি না আসলে। জি, এটা আমি দেখলাম যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক বেশি, অনেক বেশি ইচ্ছা আছে আপনাদের সবাই অনেক। আর বাংলাদেশি নার্স মিডওয়াইফরা কিন্তু আপনারা অনেক বেশি মেরিটোরিয়াস সবাই, অনেক ট্যালেন্টেড, কিন্তু প্রপার ইয়াটা আপনারা পাচ্ছেন না। তো আমি আশা করি যে ইনশাল্লাহ গাইডলাইনটা পাই না আপনারা আমরা আসলে। ভালো করবেন। ঠিক আছে, ভালো করবেন। ঠিক তো আছে ঠিক স্যার, আছে আপনার তাহলে আশায় সবাই। আমরা, জি, আপনি ভালো থাকেন, আপনার ভালো সুস্থতা থাকেন কামনা তাহলে। করি। আজকে স্যার এই দোয়া পর্যন্ত করবেন যাতে ক্লাস। স্যার সিবিটি ওএটি দিয়ে যেন ইউকে তে গিয়ে আপনার সাথে মিট করতে পারি। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, সবাই মিলে, ইনশাল্লাহ, সবাই মিলে, ওকে, ইনশাল্লাহ। আপনারা সবাই চলে আসেন, ইনশাল্লাহ আমরা এখানে গেট টুগেদার করবো একসাথে। ওকে স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে ওকে ভালো স্যার, থাকেন আল্লাহ সবাই। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।